হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। দামোদর লীলাকে কেন্দ্র করে দামোদর ব্রত পালন করা হয়। এই মাসেতেই বাৎসল্য প্রেমময়ী মা যশোদা মানে মাথার যে চুল বাঁধে না দড়ি, কেশ বন্ধন রজ্জুর দ্বারা বাঁধলেন শ্রী গোবিন্দকে। এতে চাংশকলা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, অর্থাৎ তিনিই সর্বশেষ কথা, তার সমান বা তার থেকে বড় আর কেউ নেই। সেই সর্বশক্তিমান ঈশ্বর তত্ত্ব হওয়া সত্ত্বেও মা যশোদার কেশবন্ধন রজ্জুর দ্বারা বন্ধনটা কিছুতেই ছিন্ন করতে পারলেন না। তো মা যে গোপাল এক আমলে গোবর্ধন পাহাড় তুলতে পারে, আর মা যশোদা একটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, সেই দড়ি সে ছিঁড়তে পারছে না। মানে ভক্তের দড়ির শক্তি কতটা, যে মানে আমাদের গোবর্ধন পাহাড় তুলতে পারে তার শক্তি, কিন্তু মা যশোদা একটা দড়ি দিয়ে বেঁধেছে, সেই দড়ি ছিঁড়ে সে পালাতে পারে না। তাহলে ভক্ত যদি ভগবানকে বাঁধে, তাহলে ভগবান কিন্তু আর তার থেকেই, তাহলে রজ্জুর বন্ধনটা কিছুতে সে ছিন্ন করতে পারছিল না। এটি তার মানে অভিনয় নয়, যে পারছে না এটা অভিনয় করে তা নয়, অভিনয় নয়, যথার্থ ঐশী শক্তি প্রয়োগ করেও তিনি পারেননি। বেঁধে ফেললেন মা যশোমতী বা যশোদা। কোথায় বাঁধলেন? শ্রী গোবিন্দের উদর প্রদেশে, এই পেটে ভুঁড়িতে। দাম শব্দ হচ্ছে রজ্জু, কোটি এবং উদর প্রদেশকে মা যশোমতী কেশবন্ধন রজ্জুর দ্বারা বেঁধে ফেললেন, এবং সেই বন্ধন আর ভগবান কিছুতেই খণ্ডন করতে পারলেন না। এই অদ্ভুত তাৎপর্যময় লীলা প্রসঙ্গ সম্যক উপলব্ধি করে কেউ প্রত্যক্ষ, কেউ ধ্যান যোগে, কেউ পরম্পরায় শ্রবণ করে মন্ত্রদ্রষ্টা ঋষিবৃন্দ দেখলেন এই মায়ের একটা গুরুত্বপূর্ণ মাহাত্ম্য রয়েছে। এই মাসটি ছিল কার্তিক মাস, আর এই কার্তিক মাসে অধিষ্ঠাত্রী ভগবান হলেন দামোদর। মা যশোদা যেহেতু দামবন্ধন রজ্জুর দ্বারা গোপালের উদরকে বন্ধন করেছিলেন, তাই তার নাম হলো দামোদর। মন্ত্রদ্রষ্টা ঋষিগণ এই মাসকে কেন্দ্র করে যে ব্রতের প্রবর্তন করলেন তার নাম দামোদর ব্রত। এই মাসেতে ভগবান বাৎসল্য প্রেম রজ্জুতে বদ্ধ হলেন। এই লীলা প্রসঙ্গে সংকল্প চিত্ত হয়ে ব্রত ধারণপূর্বক শ্রবণ কীর্তন করা যায়, তার ফলশ্রুতি বিশাল। ভজন সাধনের পরিপক্ক অবস্থা জীবনে আসুক অথবা না আসুক, যদি নিষ্ঠা সহকারে এই দামোদর লীলা শ্রবণ কীর্তন করিলে ভগবান নিশ্চিতরূপে ভক্তের নিকট বদ্ধদশা প্রাপ্ত হবেন। শাস্ত্রে সেই কারণে দামোদর এবং সর্বশ্রেষ্ঠ ব্রতের আখ্যা দেওয়া হয়েছে এই দামোদর ব্রতকে। তো মা যশোদা বাৎসল্য রসের প্রেম ঘন মূর্তি, কিন্তু আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর যুগের মানুষ। আমাদের জন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন রাধা দাস্য। তাহলে রাধা দাস্যময় ভক্তি সাধন পথ যাহা একান্ত মধুর রসাশ্রিত, তাহলে আমরা যারা গুরু আনুগত্যে রাধাদাস্য ভক্তিকে আশ্রয় করে ভজন অনুশীলন করছি, তাদের ক্ষেত্রে দামোদর ব্রতটি কি বাৎসল্য রসের প্রেমের স্ফূর্তি ঘটবে না? মধুর রসের স্ফূর্তি ঘটবে কিভাবে? প্রশ্নের অপেক্ষা রাখে। তাহলে কি হচ্ছে, এখানে তো মহাপ্রভু আমাদের রাধাদাস্যের কথা বলেছেন। রাধা রানী বা গোপীরা যেভাবে ভগবানকে ডাকে, আমাদের সেভাবে ডাকতে হবে। এখানে মা যশোদা, নন্দ মহারাজ এরা বাৎসল্য রসের ভক্ত, আর আমরা তো ভগবান মহাপ্রভু অনুযায়ী রাধাদাস্য, রাধা গোপীরা যেভাবে ভগবানকে ডাকে। তো এইখানটায় এই শ্লোকের মধ্যেও দেখুন, একটা শ্লোকে আছে রাধারানীর কথা বলা আছে 211 কথা, এখানে একটা শ্লোকে লেখা আছে রাধারানীর কথা। তো এখানে রাধারানীর কথা আসলো কী করে? নমস্তে অস্ত দামনে স্ফুরদীপ্তি ধামনে তদীয় দরায়ত বিশ্বস্ব ধামনে নম রাধিকাওই তদীয় প্রিয়া ওই নম অনন্ত লীলায় দেবায় তুভ্যম। এখানে নম রাধিকাওই তদীয় প্রিয়া ওই, এই রাধা রানী কী হয়েছিল, একদিন গোপাল মানে গোবিন্দ মানে শ্রীকৃষ্ণ আমাদের মধুসূদন, সে কী করতো, তার তো অনেক গোপী, আপনার মানে চন্দ্রাবতী নাকি চন্দ্রাবলীর ঘরে মাঝে মাঝে কৃষ্ণ গিয়ে চলে যেতেন। আর চন্দ্রাবলী কী করতেন, কৃষ্ণকে এত বেশি আদর আপ্যায়ন করতেন, কৃষ্ণকে কিছুতেই ছাড়তেন না। এবার চন্দ্রাবলীর ঘর থেকে রাধা রানীর কুঞ্জে আসবে, সে আসতে দেরি হয়ে যায়। সেখানে রাধা রানীর কুঞ্জে 8টা আসার কথা, সেখানে 10টা 12টা বেজে যায়। এরকম একদিন কৃষ্ণ ওই রাধা রানীর চন্দ্রাবলীর ওখান থেকে আসছেন, এসে দেরি হয়ে গেছে কৃষ্ণের আসতে।
রাধারানী মান করে বসে আছে, কৃষ্ণ এসে যখন দেখলেন রাধারানী মান করে বসে আছে, তখন রাধারানীর পায়ের কাছে বসে কৃষ্ণ বলছে, হে রাধারানী, তুমি আমাকে ক্ষমা করে দাও এবারের মতো, আর আমি আর কোনো দিন তোমার দেরি করাবো না, তুমি একটু হেসে আমার মুখের দিকে একটু তাকাও, আর মান করো না। এইভাবে ভগবান বারবার রাধারানীর কাছে হাত জোর করে আকুতি নিবেদন করেছেন। তখন রাধারানী লাস্টে বললো যে ঠিক আছে, তুমি যদি সত্যি করেই আর যদি না যেতে চাও তাহলে পরে আমি মানটা করবো না, তবে তোমাকে আমি বেঁধে রাখবো। রাধারানী তার যে ওড়না ছিল, ওড়না দিয়ে কৃষ্ণকে বেঁধেছিল, সেটাও এই কার্তিক মাসে। যেমন মা যশোদা কৃষ্ণ গোপালকে বেঁধেছিল, রাধারানীও কৃষ্ণ। তাই এই দামোদর মাসটা যেমন মা যশোদার মাস, তেমনি রাধারানীরও মাস। সেই কারণে এইখানে যে বাৎসল্য ভাবের ভক্তরাই হোক আর মধুর ভাবের ভক্তরাই হোক, সবার জন্যই এই দামোদর অষ্টকম, দামোদর মাস একেবারে সাধন মাস। এই মাসে যারা রাধাকুণ্ডে দেখবেন, এখন রাধাকুণ্ডে সমস্ত মুনি ঋষিরা, বড় বড় ঋষিরা, বৈষ্ণবেরা সেই রাধাকুণ্ডে একেবারে আকার বেশি আকার ইয়ে রয়েছে। আমি একবার ওখানকার যে আগেকার ছিলেন অনন্ত দাস বাবাজি, তারই ভক্তরা আমাকে খুব ভালোবাসেন, তো তাদের সৌভাগ্যে আমি একবার ওখানে ছিলাম এই মাসে। সেখানে বিরাট বিরাট সব মহারাজরা প্রতিদিন সারাদিন ধরে সেখানে বক্তব্য রাখছেন, আর সেই লেকচার চলছে। তো এই হচ্ছে দামোদর মাসের ওই রাধাকুণ্ডে লীলা। তো এবার সুখদেব গোস্বামী আর পরীক্ষিত মহারাজ, এবার ভাগবতমে আসি, দামোদর অষ্টকমে। নন্দ কিম অকরত ব্রহ্মণ শ্রেয় এবং মহোদয়ম যশোদা চ মহাভাগা পপৌ যশা স্তনম হরি। মহারাজ পরীক্ষিত বলছেন, কাকে বলছেন? সুখদেব গোস্বামীকে। হে ব্রাহ্মণ, গোপরাজ নন্দ মহাফলজনক এমন কি পুণ্য করেছিলেন, যাহার স্তন্য সাক্ষাৎ শ্রী হরি পান করিয়াছিলেন, সেই মহাভাগা যশোদাই বা কী পুণ্য কার্য করেছিল। তো এই যে নন্দ মহারাজ, তার ঘরে গোপাল খেলা করে, কি এমন পুণ্য করেছিল যে তার ঘরে গোপাল খেলা করছে, আর মা যশোদাই এমন মহাভাগা, এমন মহাভাগ্যবতী, তার স্তনদুগ্ধ পান করছে গোপাল। আমরা এত দই মিষ্টি মাখন রান্না করে ভগবানকে দিই, তা ভগবান খায় কিনা জানি না, আর হরি স্বয়ং গোপাল সেজে এসে মায়ের স্তনদুগ্ধ পান করছে। তো কত তারা মহাভাগ্যবতী, মহাভাগা। তাহলে নন্দ কিম অকরথ ব্রহ্মণ শ্রেয় এবং মহোদয়ম। হে ব্রহ্মণ, হে সুখদেব গোস্বামী, এই নন্দ কি এমন তপস্যা করেছে? নন্দ কিম অকরথ ব্রহ্মণ শ্রেয় এবং মহোদয়ম যশোদা চ মহাভাগা। যশোদা কি মহাভাগ্যবতী, কি মহাভাগ্য কাজ করেছে। পপৌ যশা স্তনম হরি, যার স্তনদুগ্ধ পান করছেন স্বয়ং হরি। তাহলে সব মায়েদেরই তো ইচ্ছা হবে যে গোপাল আমারও স্তনদুগ্ধ পান করুক, তো সকলেরই ইচ্ছা পূর্ণ হবে। তো সেটাও হবে, আমরা তো দেখেছি বৃন্দাবনে সেটা ঘটেছিল। যখন ব্রহ্মা সমস্ত গোপ বালকদের চুরি করে নিয়ে গেছিল, তখন সমস্ত গোপ বালকের রূপ ধরে, গরুর বাছুরের রূপ ধরে শ্রীকৃষ্ণ গোপাল 1 বছর ধরে ওই ব্রজের সমস্ত রাখাল বালক হয়ে, বাছুর হয়ে সমস্ত মায়েদের স্তনদুগ্ধ পান করেছে, সকলের মনোবাঞ্ছা পূরণ করেছিল গোপাল। তাহলে কেউ যদি আকাঙ্ক্ষা করে, কেউ যদি কামনা করে, গোপাল কাউকে ফিরিয়ে দেয় না। হরে কৃষ্ণ। গরু যদি কামনা করেছে, গরুর বাছুর হয়ে সে গরুর দুধ খেয়েছে, তাহলে বুঝুন ভগবান কত কৃপা পরবশ। আমরাই ভগবানকে ডাকতে জানি না, বলতে জানি না, এসো ভগবান আমার ঘরে একটু রান্না করেছি, তুমি একটু প্রসাদ গ্রহণ করো। এইভাবে যদি কাকুতি মিনতি করে বলা যায়, তো ভগবান শুনবে না, এটা হতে পারে? হরে কৃষ্ণ। এই প্রশ্নের উত্তরে শ্রী সুখদেব গোস্বামী বলছেন, শ্রীকৃষ্ণের পিতামাতা বসুদেব দেবকীও যাহা লাভ করিতে পারেন নাই, জ্ঞানীগণ আজ পর্যন্ত যাহা কীর্তন করিয়া থাকেন, জনগণের পাপনাশক শ্রীকৃষ্ণের সেই অনুপম বাল্যলীলা নন্দ যশোদা অনুভব করেছিলেন। তাহারা এমন কি কর্মের অনুষ্ঠান করেছিলেন। বলছে যে বসুদেব দেবকী, তারা তো কৃষ্ণকে জন্ম দিয়েছিল, তারা তো ওই কংসের কারাগারে বন্দী, তারাও এই ভগবানের এই বাল্যলীলার সন্তানের, ছোটোবেলায় যখন সন্তান হয় না, তার হাসিটা, তার খেলাটা, মা বাবাকে যে আনন্দটা দেয় এই বাল্য রস, সেইটা কিন্তু বসুদেব এবং আমাদের দেবকী পায়নি।
কিন্তু মা যশোদা নন্দ মহারাজ পেয়েছে, তাই না? সকলের ঘরেই বাচ্চা হয়, যখন বাচ্চা যখন 6 মাস 1 বছর থাকে, তার হাসিটাও দেখে বাবা মা খুশি পায়। হ্যাঁ, তো বাচ্চার কত তার তখন বাৎসল্য রসে ভগবানের রয়েছে। হরে কৃষ্ণ। তাহলে সুখ উবাচ, এবার সুখদেব গোস্বামী হচ্ছে যৌন বসুনম প্রবর ধরয়া সৌভাজ্যয়া করিষ্যমান আদেশন ব্রহ্মণতম উবাচহ। শ্রী সুখদেব উত্তর দিলেন, হে মহারাজ পরীক্ষিত, অষ্ট্র বসুর মধ্যে দ্রোণ একজন, ধরা নাম্নী তার ভাজ্যার সহিত বসুশ্রেষ্ঠ দ্রোণ ব্রহ্মার আরাধনা করছিলেন। ব্রহ্মা তুষ্ট হয়ে দর্শন দেওয়ার পরে এরা তার কাছে বর চেয়েছিলেন। তাহলে এই যে নন্দ মহারাজ আর হচ্ছে মা যশোদা, এ আগের জন্মে কি ছিল? অষ্টবসুর মধ্যে একজন ছিল দ্রোণ, আর তার ভাজ্যা ছিল ধরা। দ্রোণ আর ধরা, দ্রোণ হচ্ছে অষ্টবসুর একজন, আর তার পত্নীর নাম ছিল ধরা। এরা দুইজন মিলে ব্রহ্মার আরাধনা করেছিলেন, এবং ব্রহ্মার আরাধনা করার পরে ব্রহ্মা এবার বর দিতে চেয়েছিলেন। তো তখন তারা প্রার্থনা করেছিল ভগবান যেন আমাদের পুত্র হয়। তো ভগবান যেন আমাদের পুত্র হয়, ব্রহ্মা তখন বর দিয়েছিলেন তথাস্তু। তাহলে দ্রোণ আর ধরায় পরে এই নন্দ মহারাজ আর মা যশোদা হয়েছে। তারা কত তপস্যা করেছিল যে ভগবান ব্রহ্মা তাদেরকে সেই বর দিয়েছিল। ব্রহ্মার বরে নন্দ যশোদা তৈরি হয়েছেন। দ্রোণ হয়েছে নন্দ মহারাজ, আর তার পত্নী ধরা হলেন যশোদা। এখন ব্রহ্মার বরে যদি নন্দ যশোদা তৈরি হয়ে থাকেন, তাহলে আমরা জানি সাধনলব্ধ সিদ্ধিতে ভগবানকে কখনোই এমন করে বশীভূত করা যায় না। ভগবানকে পুত্র হিসাবে পেয়েছেন অনেকে, কিন্তু এমন করে লালন পালন করা, স্বাধীনভাবে মায়ের মতো তিরস্কার করা ইত্যাদি, যেভাবে ভগবানের অধীনতা, যে তপ সিদ্ধিতে সেটা তপ সিদ্ধিতে সাধন করে এটা হয় না। সুখদেব গোস্বামী ভগবতীর কথা বলতে বসেছেন, আর তার উপযুক্ত শ্রোতাকে রাজা পরীক্ষিত। আর ইনি উপযুক্ত শ্রোতা হবেনই বা কেন? এই পরীক্ষিত মহারাজ মাতৃগর্ভে ভগবান তাকে রক্ষা করেছিল। যখন উত্তরার গর্ভে, অভিমন্যুর পত্নী উত্তরার গর্ভে যখন পরীক্ষিত মহারাজ ছিলেন, তখন অশ্বত্থামা সেই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিল। তখন স্বয়ং ভগবান চতুর্ভুজ মূর্তি ধারণ করে তার গর্ভস্থ সন্তান সেই পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন। তাহলে এই পরীক্ষিত মহারাজের মতো শ্রোতাই তো এই উপযুক্ত শ্রোতা। তাহলে পাণ্ডব বংশের সন্তান তিনি কেন যোগ্য হবেন না? গোপী যশোদা যাহা লাভ করিয়াছিলেন সে অনুগ্রহ ব্রহ্মা পাননি। তাহলে গোপী যশোদা যে বর পেয়েছিল, যে লাভ করেছে, ব্রহ্মা বর দিয়েছে, কিন্তু ব্রহ্মার ভাগ্যে কিন্তু এরকম লাভ হয়নি। নেমং ন ইমং বিরঞ্চ ন ভব ন শ্রী অঙ্গ সংশয়া প্রসাদম লেভিরে গোপী যত তৎ প্রাপ বিমুক্তিদাত। মুক্তিপ্রদ ভগবানের নিকট যশোদা যে অনুগ্রহ লাভ করিলেন, তাহা ব্রহ্মা, শিব, এমনকি তার অঙ্কশায়িনী লক্ষ্মী দেবী পর্যন্ত লাভ করতে পারেনি। তাহলে মুক্তিপ্রদ ভগবানের নিকট যশোদা যে অনুগ্রহ লাভ করেছিলেন, তা ব্রহ্মা পায়নি, শিব পায়নি, এমনকি তার অঙ্কশায়িনী লক্ষ্মী দেবী পর্যন্ত লাভ করেনি। তাহলে যশোদার স্তরটা কোথায়? নন্দ মহারাজের মধ্যে দ্রোণ প্রবিষ্ট, যশোদার মধ্যে ধরা প্রবিষ্ট হয়ে ভগবানের বাৎসল্য রসটা আস্বাদন করছেন। তাহলে নন্দ মহারাজের মধ্যে আগের যে দ্রোণ, সে নন্দ মহারাজের ভিতরে রয়েছে, আর যশোদার মধ্যে সেই ধরাটা রয়েছে, তারা সেই বাৎসল্য রস আস্বাদন করছে। তাহলে যশোদা মা যতটা বাৎসল্য রস আস্বাদন করছেন, ধরা কি ততটা করছে? বললেন না, তা হয় না। অধিকার অনুসারে আস্বাদনটা হয়। যেমন ক্ষুধা অন্যের আস্বাদ, তেমনি ভগবানের আস্বাদ ভক্তি অনুসারে। এই যে আপনারা এতজন রয়েছেন, তাদের মধ্যে সবাই ভগবানকে দর্শন করছে, কেউ তার ভক্তিটা কারো বেশি আছে, ভগবানের তার প্রতি বেশি কৃপা করবে। তাহলে ভগবানকে আমরা সবাই দর্শন করি, কিন্তু ভগবানও ভক্তকে দর্শন করে। যে কোন কোন দর্শন করে? যদি ভগবান ভক্তকে দর্শন করে তবেই সে আসল ভক্ত না। একজন অন্ধ বিরাট বড় সাধক, কিন্তু চোখে দেখতে পায় না, প্রতিদিন মন্দির খোলার আগে সবার আগেই দাঁড়াবে। সবাই বলছে, আরে তুমি তো অন্ধ, তুমি কেন সবার সামনে দাঁড়াচ্ছ? বলছে, আমি অন্ধ, আমি তো ভগবানকে দেখতে পাচ্ছি না, কিন্তু ভগবান তো আমাকে দেখবে। তো যেদিন ভগবান আমাকে দেখবে সেদিনকে তো আসল দেখা।
আমি তো প্রতিদিনই দেখছি, কিন্তু আমাকে ভগবান কবে দেখবে? হ্যাঁ, যেদিনকে ভগবান আমার দিকে তাকিয়ে তো বলছে আমি অন্ধ আছি, ঠিক আছে, আমি দেখতে পাই না, কিন্তু ভগবান তো আমাকে দেখবে, সেটাই তো আমি চাই। হ্যাঁ, আমি অন্ধ বলে আমি দেখতে পাচ্ছি না বলে আমি সামনে দাঁড়াবো না, তা তো হতে পারে না। তাহলে যশোদা মা যতটা বাৎসল্য রস আস্বাদন করছেন, ধরা কি ততটা করছেন? বলছেন না, তা হয় না। অধিকার অনুসারে আস্বাদনটা হয়। যেমন ক্ষুধা অন্যের আস্বাদ, তেমনি ভগবানের আস্বাদ ভক্তি সহকারে। আপনার যদি পেট ভরা থাকে তাহলে খাবার দিলেও খেতে ইচ্ছা করবে না, তাই না? যদি পেটে ক্ষুধা থাকে, যদি শুধু ডাল ভাত দেয় তাও মনে হয় একবারে পুরো খেয়ে নিই। হরে কৃষ্ণ। তাহলে এই ক্ষুধার উপর নির্ভর করে আস্বাদনটা। এই যে ভগবানের প্রতি সবচেয়ে বড় ভক্তর লক্ষণ কি? এই যে প্রতিদিন মন্দিরে আপনারা আসছেন, এই যে লোভ, ভগবানের কথা শুনবো, ভগবানকে দর্শন করব, এই লোভটা হচ্ছে সবচেয়ে বড় সাধনা। যার যত বেশি লোভ, বুঝতে হবে তার মধ্যে ভক্তি তত বেশি। ভগবানের কথা শুনবো, মন্দিরে আসবো, মানে বক্তব্য রাখার আগে এসে বসে থাকবো, এই লোভ যার আছে তার সমস্ত কিছু পরপর হয়ে যাবে। এই লোভ যেন থাকে। হ্যাঁ, আমি ভগবানের কথা না শুনলে ভাল লাগে না, এই লোভটা থাকা চাই। ভগবানকে দর্শন না করলে হরে কৃষ্ণ হরে রেখে দিন। কারণ কি? এটা ভগবান বলে দিয়েছে, যখন যখন বক্তব্য রাখা হবে তখন নিদ্রা দেবী এসে তাকে ঘুম পাড়িয়ে দেবে। তো নিদ্রা দেবী এই জন্য একেবারে সবসময় বসে থাকে, কাকে সুযোগ পাবো তাকে চেপে ধরবো। হরে কৃষ্ণ। ঠিক আছে, না এটা এটা কারো দোষ নয়, এটা আমাদেরও ঘুম পেয়ে যায়। হ্যাঁ, তো হরে কৃষ্ণ। তো নিদ্রা দেবী ওই জন্য ওত পেতে থাকে কোন ভক্তকে ধরা যায়। হরে কৃষ্ণ। তো নিত্য কান্তা, নিত্য পিতামাতা, নিত্য সখা, নিত্য দাস, এদের যে অধিকার, রাগাত্মিকা ভক্তির অধিকার, তাতে যে ভগবানের আস্বাদনটা হয় সেটা অন্য ভক্তিতে হয় না। কিন্তু ভক্ত বটে তথাপি হয় না। রাগাত্মিকা ভক্তির অনুভবটা সর্বোত্তম, সেখানে কেউ যাবার নেই। কৌস্তবমণি যেমন ভগবানের বক্ষ ছাড়া দ্বিতীয় জায়গায় থাকে না, সেই প্রকার রাগাত্মিকা ভক্তি ব্রজবাসী জন ছাড়া দ্বিতীয় স্থানে নেই। রাগাত্মিকা ভক্তি কাকে বলে? রাগাত্মিকা ভক্তি হচ্ছে ব্রজবাসীরাই একমাত্র রাগাত্মিকা ভক্তির। শ্রী রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, মহাপ্রভুর এই সখাগণ এই রাগাত্মিকা ভক্তির প্রচলন করেছে। এই রাগাত্মিকা ভক্তি হচ্ছে ভগবানকে মানে অন্তর থেকে ভালোবাসা। যে অনেক মুনি ঋষিরা আছে যারা গুহার মধ্যে থাকে, রান্না করতে পারে না, তারা কি করে ভগবানকে সেবা পুজো করবে? তারা মনে মনে তারা উনুন জ্বালাচ্ছে, মনে মনে একটা কড়াই বসাচ্ছে, মনে মনে তার মধ্যে দুধ দিচ্ছে, তাতে চাল দিচ্ছে, চিনি দিচ্ছে, দিয়ে তারা পায়েস রান্না করে অন্তর থেকে ভগবানকে দিচ্ছে, এবং সেটা সত্যি করেই দিচ্ছে। এবং একদিন কি হয়েছে, এক ওরকম ভক্ত ভগবানকে দিতে গিয়ে ভাবছে এতক্ষণ ধরে জাল দিলাম, এত গরম আছে, যদি ভগবানের জিভে পুড়ে যায়, একটু দেখি তো ঠান্ডা হয়েছে কিনা। আঙুলটা দিচ্ছে, সাথে আঙুলটা পুড়ে গেছে, মানে মনে মনে ভেবেছে আর ওটা হয়ে গেছে। এগুলো হচ্ছে রাগাত্মিকা ভক্তি। এই রাগাত্মিকা আমাদের যেমন, আমরা যেমন ভগবানকে পুজো করি, নিয়ম নিষ্ঠার সাথে 16 প্রচারে পুজো হয়, হ্যাঁ, একটু যেন ত্রুটি বিচ্যুতি না হয়। আর রাগাত্মিকা ভক্তিতে কোনো নিয়ম নিষ্ঠা নেই, সেখানে ভগবানের চিন্তায় তারা সব সময় ভগবানের চিন্তা উদার করে দিয়েছে। এটা হচ্ছে রাগাত্মিকা ভক্তি। তাদের মানে খেলো কি খেলো না, মানে রান্না করা হলো কি হলো না, কিচ্ছু তারা দেখে না, ভগবানকে যেভাবে পাচ্ছে সেভাবে তারা সাধনা করছে। রাগাত্মিকা এটা একমাত্র ব্রজবাসীরা করতে পারে, আমরা করতে পারবো না। সেই কারণে আমাদের মহাপ্রভু কী করেছে, যে আমাদের রূপানুগা, গৌড়ীয় বৈষ্ণবের রূপানুগা, রূপ গোস্বামী আমাদের আচার্য, তার শরণাগত হয়ে তার মানে তিনি যেভাবে আমাদের সাধনা করতে বলেছেন সেইভাবে রূপানুগা সাধনা করতে হবে, এবং গোপীরা যেভাবে ভগবানকে ডেকেছে সেইভাবে আমাদের সাধনা করতে হবে। এই হচ্ছে রাগাত্মিকা ভক্তির ব্যাপার। তাই রাগাত্মিকা ভক্তি ছাড়া ভগবানকে এইভাবে বশীভূত করা যায় না। সুখদেব গোস্বামী তাই বলছেন, এরা ধরা আর দ্রোণ নন্দ যশোদার মধ্যে প্রবিষ্ট হয়ে ভগবানকে পুত্র করে আস্বাদন করছেন। তথাপি এরা একটু বেশি পেয়েছে। নন্দ যশোদার মধ্যে প্রবিষ্ট না হয়ে যদি তারা পৃথকভাবে আসতেন তাহলে এতটা আস্বাদন হতো না। দুটো কারণে এদের পাওনা বেশি হয়ে গেল। তাহলে এই ধরা এবং দ্রোণ তো তারা পুত্র কামনা করেছিল, আসলো যশোদা এবং নন্দ মহারাজে, এবং এই ধরা এবং দ্রোণ তারা মা যশোদার ভিতরে আর নন্দ মহারাজের ভিতরে তারা প্রবিষ্ট হয়ে এই আস্বাদনটা করছে। এটা একটা মহা আস্বাদন।
হরে কৃষ্ণ। তাহলে এরা এসেছেন ব্রহ্মার বরে, ব্রহ্মা ভক্ত। এবং আমরা দেখছি কি, যেমন নন্দ মহারাজের মধ্যে দ্রোণ আর ধরা, যশোদার মধ্যে ধরা, ঠিক সেই রকম আমাদের যে গৌরীয় যে যখন চৈতন্য মহাপ্রভু আসলেন, তাহলে পরে চৈতন্য মহাপ্রভুর পিতার নাম কি ছিল? জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্রের মধ্যে কে ছিল? জগন্নাথ মিশ্রের মধ্যে ওই নন্দ মহারাজ আর বসুদেব, ওই দুজনের মিশ্র হচ্ছে জগন্নাথ মিশ্র। হ্যাঁ, এইভাবে আমাদের চৈতন্য লীলায় যত সব পার্শ্বদ এসছে, এক একজনের মধ্যে দুজন করে অবস্থান করেছে। অনেক আছে তাদের মধ্যে, সবাই এক একজনের মধ্যে দুটো করে রূপ তাদের মধ্যে রয়েছে। এরা এসেছেন ব্রহ্মার বরে, ব্রহ্মা ভক্ত, যিনি বর দিয়েছেন। ভগবানের বরের চেয়ে ভক্তের বরের বেশি দাম, ভগবানের বরের চেয়ে ভক্তের বরের বেশি দাম। তো নারদমুনি একবার রাস্তায় যাচ্ছেন, একজন ব্রাহ্মণ সাধু, সে বলল যে আমার বিয়ে করেছি আজকে 10-15 বছর হয়ে গেলো, কিন্তু কোনো সন্তান হয় না। তো তো তুমি তো নারদমুনি, তুমি তো বৈকুণ্ঠে নারায়ণের কাছে যাও, নারায়ণকে জিজ্ঞাসা করো আমার কোনো সন্তান হবে কি না। নারদমুনি গেছে বৈকুণ্ঠে, সেখানে নারায়ণকে বলেছে যে ভগবান, একজন ব্রাহ্মণ, তার সন্তান হয় না, 10-15 বছর বেশি বিয়ে হয়েছে, তো তার কি কোনো সন্তান হবে? তখন নারায়ণ বলছে, আরে ওর তো পুরো জন্মেই সন্তান হবে না, এই জন্ম করে আরও 5-10 জন্ম ওর সন্তান হওয়ার কোনো চান্স নাই। তো নারদমুনি কী বলিস, ঠিক আছে। এসে যখন ফিরে আসে তখন জিজ্ঞাসা করেছে নারায়ণ কী বললেন? বললো যে তোমার তো আগামী 5-10 বছরের জন্মেও তোমার সন্তান হওয়ার কোনো কারণ নেই বলেছে। তো মন সাধু বাবা দুঃখ করে আছে। কিছুদিন বাদে একটা সাধু ওই রাস্তা দিয়ে বাড়ির সামনে যাচ্ছে, আমাকে ভিক্ষা দেবে গো, আর যা বর চাইবে তাই দেবো, আমাকে ভিক্ষা দেবে গো। ওইটা লোক ডেকেছে, আচ্ছা শোনো, আমি তোমাকে ভিক্ষা দেবো, আমার সন্তান হবে এরকম বর দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, তাও ভিক্ষা আমি তোমাকে। তো বর সন্তান ভিক্ষা দিয়েছে, ওকে সন্তান হওয়ার বর দিয়ে দিয়েছে, সাধু বাবা চলে গেছে। এবার নারদমুনি আবার ওইখান দিয়ে যখন যাচ্ছে, দেখে ওই বাড়িতে 4-5টা সন্তান। তো নারদমুনি বলছে যে আচ্ছা তোমাদের সন্তান হবে না বললো, না তুমি এত সন্তান কী করে হলো? বলছে কি বলবো নারদমুনি, একজন সাধু বাবা যাচ্ছিলো, সে বললো ভিক্ষা দিলে বর দেবে, আমি বললাম আমাকে সন্তান দেন, তাও আমাকে সন্তান দিয়ে দিল, এত সন্তান হয়ে গেল। তো আচ্ছা নারদমুনি হচ্ছে আজকাল নারায়ণও কি মিথ্যা কথা বলে? নারায়ণের কাছে গেছে, আচ্ছা নারায়ণ, ভগবান তুমি কি মিথ্যে কথা বলো আজকাল? নারায়ণ তখন হাসছে, বলছে যে আরে আমি মিথ্যে কথা কেন বলবো, তুমি তো ওকে বর দিতে পারতে। ভক্ত যদি বর দেয়, ভগবানের থেকে ভক্তের বরের দাম অনেক বেশি। তো ভক্ত যদি বর দেয় তাহলে আমার কাছে আসার দরকার কি? তো তুমিও বর দিতে পারতে, 10-15টা ছেলে হয়ে যেত। তো তুমি তো সেটা বর দাওনি, ওই সাধু বাবা বর দিয়ে দিয়েছে, ওর হয়ে গেছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো ভক্তেরও অপরাধ, ভক্তের চরণে অপরাধ করা উচিত না, বৈষ্ণব অপরাধ করা উচিত না। তো ভক্তদের ক্ষমতা অনেক বেশি, ভগবানের থেকে ভক্তের ক্ষমতা বেশি হয়। দামোদর মাসে ভক্তগণ প্রতিদিন দামোদর অষ্টক পাঠ করে থাকে। ঈদন্তম মুখাম্বজম অব্যক্ত নীলই বিতম কুন্তলে স্নিগ্ধ রক্তশ্চ গোপা মুচুম্বিতম বিম্ব রক্তাধরম মে মনসা বিরস্তম অমলম লক্ষ্য লাভ হয়। সত্যব্রত মুনি প্রার্থনা করেছেন, তোমার এই যে মুখমণ্ডল, নীল পদ্মের মতো মুখমণ্ডল, ওই মুখমণ্ডল যেন আমার মনেতে সর্বদা আবির্ভূত হয়, আর আমার লক্ষ লক্ষ লাভে কোনো প্রয়োজন নেই। নমক্ষ গ্রহ মোহস্তি দামোদর। হে দামোদর, আমার মোক্ষ মানে মুক্তিতে কোনো গ্রহ বা কোনো আগ্রহ নেই। এই যে আমরা যে এই দামোদর ভগবানকে যে পুজো করছি, তো তার বিনিময়ে আমরা কী চাইব? সবাই ভাবে মোক্ষ চাই, মুক্তি চাই। বলছে ওই সমস্ত আমাদের কোনো দরকার নেই। ন মোক্ষে গ্রহ মেহস্তি দামোদরে হো। হে দামোদর, আমাদের ওই মোক্ষ মনে মুক্তিতে কোনো গ্রহ মানে আগ্রহ নেই। একদা বৃহদা শিশু যশোদা নন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাস নির্মম হন্ত স্বয়ং দধি। শ্রী সুখদেব উবাচ, সুখদেব গোস্বামী বলছেন, একদিন গৃহের দাসীগণ কার্যান্তরে অন্যত্র ব্যাপৃতা ছিলেন বলিয়া নন্দপন্থী যশোদা নিজেই দধি মন্থন করিতে লাগলেন। একদিন কী হয়েছে, বাড়িতে অনেক সময় অনেক অনুষ্ঠান হয়, যারা দাস দাসীরা আছে তারা গোপালের জন্য দধি মন্থন করে মাখন তৈরি করে, গোপালকে খাওয়াবে। সেদিনকে দাসীদের অন্য কাজে পাঠিয়ে দিয়েছে। এবার তাহলে ভগবানের জন্য দধি মন্থনটা করবে কে?
সেদিনকে মা যশোদা ঠিক করেছে আজকে আমি দধি মন্থন করব গোপালের জন্য। আর দ্বিতীয়ত একদা গৃহ দাসিসু যশোদা নন্দগৃহিণী। আচ্ছা নন্দগৃহিণী বললেই তো যশোদা নন্দগৃহিণী বলা কি দরকার? তো বলছি যশোদাকে বুঝিয়ে যাবে, আবার যশোদা শব্দের প্রয়োগ কেন? নন্দগিনী বললে তো যশোদা নন্দন, একদা গৃহ দাসিসু যশোদা নন্দগিনী প্রয়োজন আছে। তাই সুখদেব গোস্বামী বলছে নন্দগিনী বললে বোঝা যায় বটে নন্দ মহারাজের পত্নী, কিন্তু যশোদা না বললে যে অর্থে সুখদেব গোস্বামী বলতে চান তা বোঝায় না। কি অর্থে? আজকে তিনি যশ দান করবেন বলে যশোদা। তো মা যশোদা কাকে যশ দান করবেন? গোপালকে যশ দান করবেন। গোপাল ছাড়া বিশ্বকে যশ দান করে বেলায়, কিন্তু আজকে মা যশোদা গোপালকে যশ দান করবেন বলেই যশোদা নন্দগৃহিণী বলা হলো। তাহলে আজকে তিনি যশ দান করবেন বলে যশোদা। যশ মানে কাকে দান করবেন? যার কাছ থেকে সবাই দান ভিক্ষা করে তাকে আজ যশোদা যশ দদাতিথি যশোদা, সেই গোপালকে আজকে তিনি যশ দান করবেন। যশ দান করবেন, তা যশটা কি? সামর্থ্যের বাইরে যে কাজটা করা হয় তাকে বলা হয় যশ। একটা লোক রাজমিস্ত্রির কাজ করে মাত্র 5-10 টাকা মায়না পায়, মানে কিছু মায়না পায়, অল্প কিছু মায়না, কোনো রকম সংসার চলে। সে কিনা পাড়ার বিরাট বড় দুর্গাপুজোর সে সেক্রেটারি হয়েছে। সেই দুর্গাপুজো লক্ষ লক্ষ টাকার পুজো, সে সামান্য ডাল ভাত খেয়ে কাজ করে, আর সে যদি সেক্রেটারি হয় তার মানে বুঝতে হবে তার বিশেষ যশ আছে, তার ক্ষমতা আছে। তার ক্ষমতার বাইরে গিয়ে সে এত বড় পূজা করছে। যে ক্ষমতার বাইরে গিয়ে যদি কিছু করে তবে সেটাকে বলে যশ। একটা করোড়পতি করতেই পারে পুজো, সে তার কোনো যশ নেই, কিন্তু একটা খেতে পায় না, তার বাইরে ডাল ভাত জোটে না, সে কিন্তু পাড়ার এত বড় পুজোর সে মাতব্বর হয়েছে। তার বুঝতে হবে তার যশ রয়েছে। এই হচ্ছে যশোদা। তো যেমন হরে কৃষ্ণ, তাই সামর্থ্যের বাইরে যে কাজ সেটা গোবিন্দের সামর্থ্যের বাইরে, সেই যশটা গোবিন্দকে দিয়েছেন কে? যশোদা মা। কি সামর্থ্যের বাইরে? ন চান্তন বহির্যস্য ন পূর্বম নাপি চাপরম পূর্বাপরম বহি অন্তশ্চ জগত জগস্য জহ। হরে কৃষ্ণ। বলছে তম মত্তা আত্মজম অব্যক্ত মত্ত লিঙ্গম অধক্ষজম গোপিকা উদখলে দামনা ববদ্ধ প্রাকৃতম যথা। যাহার ভিতর বাহির আদি অন্ত নাই, অথচ যিনি জগতের আদি অন্ত বাহ্য ও অভ্যন্তর স্বরূপ এবং যিনি জগৎব্যাপী সাধারণ মনুষ্য দেহধারী, সেই অব্যক্ত ইন্দ্রাতির অধক্ষজ ভগবানকে মা যশোদা স্বীয় পুত্র মনে করিয়া মত্তা আত্মজম তাহাকে রজ্জু দ্বারা উদখলের সেই বন্ধন করেছিলেন। তাহলে বলছি যে কি যশ? যাহার আদি অন্ত নেই, যার ভিতর বাহির আদি অন্ত নাই, যিনি জগতের আদি অন্ত মানে সবার ঊর্ধ্বে, সেই গোপালকে মা যশোদা বেঁধেছিলেন, তাকে রজ্জু উদখলের সাথে বেঁধেছিলেন। ন চান্তম ন বহির্যস্য ন পূর্বম নাপি চাপরম, যার অন্তর নাই, পূর্ব নাই, পশ্চিম নাই, অর্থাৎ সর্বব্যাপক যিনি, তাকে মা যশোদা দড়ি দিয়ে বেঁধে ফেলেছেন। এইরূপ অদ্ভুত ভক্তাধীনতা যশটা গোবিন্দকে দিয়েছেন, আর কেউ দিতে পারেনি। তাই যশোদা, সুখদেব গোস্বামী বলেন একদা মানে একদিন। তাহলে কোন দিন একদা? কোন দিন মা যশোদা গোপালকে বেঁধেছিল? কদাচি দীপ মালিকা মহোৎসবে, যেদিন কালী পুজো তার পূর্ব দিনে দীপদান হয়, কালী পুজোর আগের দিনে দীপদান হয়, এই সেই দিন যেদিনকে দীপদান হয় কালী পুজোর আগের দিন, সেই দিন মা যশোদা গোপালকে বেঁধেছিল। দীপ মালিকা মহোৎসব হয় চতুর্দশীতে, আর কালী পুজো হয় অমাবস্যায়। গৃহদাসীষু কর্মান্তর নিযুক্তাসু সতেষু, গৃহদাসীগণ কর্মান্তরে নিযুক্ত হলে কি হলো? নন্দগৃহিণী যশোদা স্বয়ং দধি নির্মমন্থ। সেই মা যশোদা দাসীগণ অন্য কাজে যাওয়ার জন্য, অন্য যজ্ঞের কাজে নিযুক্ত হয়েছে, অনেক কাজ, তাই মা যশোদা নিজে দধি মন্থন করবেন আজকে, তাই ঠিক করেছেন। তাহলে বলরামের মাও তো ছিলেন, তো তবে যশোদা মা নিজে কেন দধি মন্থন করছেন? কারণ নন্দ মহারাজের দাদা উপানন্দ, তার বাড়িতে একটা মহোৎসব ছিল, তাই রোহিণী মা সেখানে চলে গেছেন। তো 9 লক্ষ ধেনু নন্দ মহারাজের, 9 লক্ষ মানে 9 লক্ষ গরু ছিল নন্দ মহারাজের। আর তাহলে কি সব গরুর দুধ কি গোপাল খেত? না, 7-8টা গরু, বিশেষ করে যশোদা মা দধি মন্থন করছেন 7-8টা কালো গরু, কৃষ্ণবর্ণা এই গাভীগুলো ছিল, তাদের দুধে পদ্মগন্ধ ছিল।
এই যে 7-8টা গরু, এই গরুর দুধের মধ্যে পদ্মগন্ধ ছিল, হরে কৃষ্ণ। তাহলে সেই গরুর দুধটা গোবিন্দকে দেওয়া হতো। 9 লক্ষ গরু ছিল, তার মধ্যে 7-8টা গরু ছিল, তারা কালো রঙের, এবং তাদের দুধে পদ্ম ফুলের গন্ধ বেরোতো, এবং সেই দুধটা গোবিন্দর জন্য মন্থন করা হতো, হরে কৃষ্ণ। সেই দুধ পুষ্টিকারক এবং আয়ুষ্কারক। সেই 7-8টি গরুর দুধ মন্থন করছেন, সেই দুধটার ক্ষীর নবনীত বলরাম আর কৃষ্ণ সমস্ত দিন সেই ক্ষীর ভোজন করতেন বলরাম কৃষ্ণ। আমাদের এখনও আছে যারা আয়ুর্বেদিক স্বাস্থ্য নিয়ে পড়াশোনা করে, তারা যখন বিশেষ ঘি চায় তখন পুরো কালো গরুর দুধ নিয়ে ঘি করে। সেই দুধের ঘির মানে অনেক পুষ্টিগুণ থাকে, সেইগুলো দিয়ে তারা আয়ুর্বেদের শাস্ত্রে অনেক ওষুধ টষুধ তৈরি করে, হরে কৃষ্ণ। যশোদা মা নিজে দধিমন্থন করতে বসেছেন কেন? তারও একটা কারণ হতে পারে। ঠিক হতে পারে, পাড়াপড়শিরা অভিযোগ করে যে গোপাল বাড়ি বাড়ি ঘি চুরি করে খায়, মাখন চুরি করে খায়। তো মায়ের ধারণা, তাহলে দাসীরা তো এই দুধের ঘি মাখন করে, তারা হয়তো ভালো করে করে না, একটা প্রেম প্রীতি ভালোবাসা সহজে করা দরকার, তারা হয়তো সেইরকমভাবে করে না, যে কারণে গোপালের পছন্দ হয় না। সেই কারণে তার 9 লক্ষ গরু থাকতেও সে পাড়ায় পাড়ায় গিয়ে সে মাখন চুরি করে খায়। তো সেই কারণে বলছে, পাড়াপড়শিরা অভিযোগ করে, দেখো গো যশোদা মাই, তোমার গোপালকে একটু সাবধান করো। কেন, কি হয়েছে রে মা? কি আর বলবো, বলতেও লজ্জা লাগে, তবু না বলে তো পারি না। ওই যে তোমার গোপাল আমাদের ঘরে গিয়ে বড় উৎপাত করে, নবনীত খেয়ে নেয়, ভার ভেঙে দেয়। মা বলেন, গোপাল যদি তোদের ঘরে একটু নবনীত খাই, তাতে কি তোদের কি কমে যায় নাকি? যে একটু যদি একটা বাচ্চা ছেলে একটু নবনীত খায়, একটু মাখন ঘি খেলো তোদের ঘরে গিয়ে, তাতে কি তোদের কমে যায়? তখন তারা বলছে, ছি ছি ছি, না মা, তা বলো না, তোমার দয়াতে আমাদের কিসের অভাব? গোপাল যদি একটু দধি মাখন খায়, আমাদের কোনো অভাব নাই, তাতে কোনো অসুবিধা হয় না। তবে কি জানো মা, তোমার গোপাল একলা যায় না, সে দল বল নিয়ে যায়, এবং সঙ্গে একদল বানরও থাকে। তাহলে মায়ের সাথে এইরকম হাজার অভিযোগ আসে জনতার সাথে, মা কান দেন না। ওরা আরও বলেছে, অসময়ে ওরা কি গোপাল গিয়ে কী করে, টুক করে গিয়ে লুকিয়ে বাছুরগুলো খুলে দেবে, আর বাছুরগুলো খুলে দিয়ে দৌড়ে গিয়ে গরুর দুধ খেতে যাবে। এবার বাড়ির লোক কী করবে, দৌড়াবে বাছুর ধরতে, নাহলে তাদের তো ব্যবসায়ী গরুর দুধ নিয়ে। যদি বাছুরগুলো গরুর দুধ খেয়ে নেয়, তাহলে তার দুধ পাবে না, তারা যাবে গরুর দুধ বা বাছুর ধরতে, বাড়ির লোক ছুটবে, বাছুর ধর। আর গোপাল তখন দলবল নিয়ে ঘরে ঢুকে গিয়ে যত ঘি মাখন ভাণ্ড সব খেয়ে নেবে। আর যদি না থাকে ঘি মাখন, একেবারে ভাতটার ভেঙে দিয়ে চলে আসলাম। আর যদি ভালো না পায়, বাড়িতে যদি বাচ্চা ঘুমিয়ে থাকে, চিমটি কেটে দিয়ে চলে আসে, পাচা করে কাঁদতে থাকবে। এইরকম দুষ্টুমি করে গোপাল। বলছি যে অসময়ে বাছুর খুলে দেয় মা, আমরা গোয়ালের জাত, বুঝলে তো, দুধ তো আমাদের সব, তা গায়ে দোয়া হয়নি, বাছুর বাঁধা আছে, গোপাল গিয়ে বাছুরগুলোকে খুলে দিল। বলো দেখি কি অবস্থাটা। ছেলে খাটে ঘুমাচ্ছে, চিমটি কেটে তার ঘুম ভাঙিয়ে দিচ্ছে। ছেলে কাঁদছে বলে যেই ছুটে গেলাম, অমনি ঘরে ঢুকে নবনীত খেয়ে নিল। এইরকম কত কি ব্যাপার। মা কান দেন না, তবু বলেন, তোরা তো সাবধানে রাখবি, লুকিয়ে রাখতে পারিস না একটু ঘি মাখনগুলো, অন্ধকার ঘরে নবনীতের ভাঁড়গুলো লুকিয়ে রাখিস। তারা বলে, মা তাও রেখেছি, তোমার গোপালের গা দিয়ে না অঙ্গজ্যোতির আলো বেরোয়, অন্ধকার ঘর আলো হয়ে যায়, সব দেখা যায়। আর তুমি তো আবার গলার মধ্যে গায়ে অনেক মালা সোনার দুল ইটে পরিয়ে রেখেছো, আর ওর গোপালের গায়ে আলোতে সেগুলো আরও চকমক করে ওঠে, ঘর পুরো আলো হয়ে যায়, কোথায় লুকিয়ে রাখবো? বলছে, সাঙ্গ মর্ত প্রদীপম, তোমার গোপালের নিজের যে অঙ্গ, সেটা বস্তু প্রকাশের প্রদীপ হয়ে যায়, সে যেখানে ঢোকে সে ঘরটা আলো হয়ে যায়, অনায়াসে দেখতে পায়, তার শরীর দিয়েই তো জ্যোতি বেরোয়। মা সব শুনলেন, মনে মনে ভাবলেন, আমার ঘরে 9 লক্ষ গাভীর দুধ, তবু গোপাল কেন চুরি করে খায়? মা ভাবছেন, আমার গোপালের খাবার তো দাসীরাই তৈরি করে, নবনীত আদি মন্থন করে। তো দাসীরা যদিও গোপালের প্রতি অত্যন্ত স্নেহশীলা, তথাপি তাদের উৎপন্ন করা তৈরি করা খাদ্য গোপালের হয়তো রুচিকর লাগে না। কারণ আমি তৈরি করলে গোপালের যেমন রুচিকর হবে, তেমনটি কি আর দাসীদের দ্বারা হবে? তা হবে না। অতএব আজকে আমি নিজ হাতে দধি মন্থন করব, নবনীতাদি প্রস্তুত করব, নিজ হাতে খাওয়াবো, তারপরে দেখব। তথাপি যদি বুঝি যে সে পরের ঘরে চুরি করতে যায়, তবে বুঝবো সে অভাবে নয় স্বভাবে চুরি করে।
এই উদ্দেশ্যে নিয়ে মা তার স্বয়ং দধিমন্থন করছেন। তাহলে বলছে যে রাজার ছেলে ও যদি এরকম রাস্তায় রাস্তায় বাড়ি বাড়ি গিয়ে চুরি করে খায়, আর আজকে আমি মাখন বানাবো, আজকে খাওয়ার পরেও যদি ও চুরি করে, তাহলে বুঝবো ও অভাবে খায় না, ও স্বভাবে চুরি করে, ও স্বভাবই চুরি করা। তো মা ভোরবেলায় উঠলেন, সকাল সকাল দধি মন্থন না করলে, মানে ভোরবেলায় জানেন তো দধিটা মাখনটা ভোরবেলায় তুলতে হয়, ঠান্ডা থাকে, আর গরম হলে মাখনটা গলে যাবে না, তো ভোরবেলায় উঠতে হয়। ভোরবেলা দধি মন্থন না করলে মনে ওটা। গোপাল তো শুয়ে আছে, কার্তিক মাস, গোপাল তো মায়ের কোলে শুয়ে আছে, 3 বছরের ছেলে, আবার দুরন্ত। মা সাবধানে আস্তে আস্তে খাট থেকে নেমে এলেন, আজ দধি মন্থন করতে হবে। মা দেখছেন গোপালের ঘুমটা গাঢ় না ঘুমটা পাতলা। মায়ের ছেলের দিকে তাকিয়ে দেখে না, এই চোখটা কেমন গাঢ় ঘুমাচ্ছে না একটু বাদে উঠে পড়ুন, কারণ না ঘুম। তাহলে সামদা যশোদা পাত বালো গোপালম শয়নম, শুয়ে আছে পালঙ্কে বটে, আধখানা উঠে মা দেখছেন গোপালের চোখ দেখে বোঝা যাবে তো, মায়েরা ছেলের চোখ দেখে বোঝেন ঘুমন্ত ছেলের ঘুমটা পাতলা না গাঢ়। এরা মায়েরা বুঝতে পারে, যাদের সন্তান হয়েছে সে মায়েরা বুঝতে পারে যে আমার ছেলের ঘুমটা এখন পাতলা আছে না গাঢ় আছে। গোপালের চোখটা দেখলে দেখছেন মা কীরকম চোখ, যে উন্মিলন্নিভ নেত্র নীল নলিন যুগলম, তার নেত্র যুগল দুটি নয়ন নীল পদ্মের মতো। তো মা গোপালের চোখের দিকে তাকিয়ে দেখছে যে ঘুমটা গাঢ় না ঘন, সেটা কীরকম দেখছে, উন্মিলন্নিভ নেত্র নীল নলিন যুগলম। বললেন তা তো না হয় হলো, কিন্তু এখন ঘুমটা পাতলা না গাঢ় সেটা কি করে বুঝবেন মা? বললেন উন্মিলন্নিভ, যেন ফোটে ফোটে, নীল কমল দুটি যেন ফোটে ফোটে এমন অবস্থা হয়ে আছে চোখ দুটো। সকালবেলায় পদ্মফুল ফোটে না, যে সূর্যে আলো পড়লেই পদ্মফুলটা ফুটবে, যেন ফোটে ফোটে ভাব, উন্মিলন্নিভ, যেন ফোটে ফোটে, নীল কমল দুটি যেন ফোটে ফোটে এমনি অবস্থা হয়ে আছে। সূর্যোদয়ের পূর্বে পদ্মের অবস্থাটা কেমন থাকে জানেন? যখন প্রভাতের ফর্সাটা হয় তখন কুণ্ডলীগুলো ফুটতে থাকে, এই এক্ষুনি ফুটবে এইরকম একটা অবস্থা, মানে এক্ষুনি জেগে উঠবে। তখন মা কী করলেন, তস্য নিদ্রায়া দ্রাঘিয় স্থায় কর কিশলায়ন পরিলাল্য পুনর সুযুপথ, তার নিদ্রাকে গাঢ় করবার জন্য কর কিশলায়ন পরিলাল্য, মাতার গায়ে হাত দিয়ে থাবা দেন বাবা ঘুমা। তো মা যশোদা গোপালের গায়ে হাত দিয়ে পরিলালন করছেন, আর নিজেও গোপালের কাছে শুলেন যাতে গোপালের ঘুমটা একটু গাঢ় হয়। কিছুক্ষণ পরে দেখলেন এবার মনে হচ্ছে গোপাল ভালো ঘুমিয়েছে। মা আস্তে আস্তে পালঙ্ক থেকে নামছেন, তস্মাৎ তল্পাত অল্প মল্লম নিষ্কামন্তি, আস্তে আস্তে একটু একটু করে নামছেন পালঙ্ক থেকে, যেন কোনো শব্দ না হয়, জেগে উঠবে তাই আস্তে আস্তে নামছে, যাতে কোনো আওয়াজ না হয়, আওয়াজে গোপালের ঘুমটা না ভেঙে যায়। চালিন্দম বিন্দমানা, মা উঠোনে এলেন, দধি মন্থনের সামগ্রী নিয়ে দধি মন্থন করতে বসেছেন। একদা গৃহদা শিশু যশোদা নন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তা আসো নির্মমস্ত স্বয়ং। এখন রাজা পরীক্ষিতের মনে একটা প্রশ্ন জাগলো, নিমেষে প্রলয় গণে গোপালের অদর্শনে। এখন গোপালকে তো ঘরে শুয়ে রেখেছে, তো গোপালকে যদি না দেখে মা যশোদা, তা নিমেষে প্রলয় গণে ভাবে যে যেন আমার মাথায় ভূমিকম্প হয়ে গেল, মানে এক মুহূর্ত না দেখে, গোপালকে না দেখে মা যশোদা থাকতে পারে না। সেই মা যশোদা গোপালকে খাটে শুইয়ে দিয়ে ঘুমিয়ে দিয়ে সে এসছে দধি মন্থন করতে উঠোনে। তাহলে বলছে এক নিমেষে যদি গোপালকে না দেখতে পায় তাহলে মা প্রলয় গেল বলে মনে করে। সেই মা যশোদা গোপালকে খাটে শুইয়ে রেখে উঠোনে দধি মন্থন করতে বসেছেন, এখানে তো গোপালকে দেখা যাচ্ছে না, তাহলে মা কেমন করে বেঁচে আছেন? শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, যদি গোপালের দর্শন অপেক্ষা কিছু বেশি পান মা, তাহলে আপত্তি আছে কি? তাহলে যদি আপনাকে বাতাসার বদলে রসগোল্লা দেয়, আপনি বাতাসা যারা আপনি থাকতে পারেন না, প্রতিদিন একটা করে বাতাসা পান, যদি রসগোল্লা দেয় তাহলে কোনো আপত্তি হতে পারে না? আপত্তি হতে পারে না। তো মা যশোদা গোপালকে দর্শন না করেও তার থেকে বেশি কিছু পাচ্ছে। যেমন আমাদের যেমন আমরা যেমন নিরামিষাশী, তো আমরা নিরামিষাশী আপনি কখন হবেন? যখন আপনারা নিরামিষ যদি খান, মানে কিছুদিন যদি ভালো মন্দ রান্না করে নিরামিষ যদি খান, তখন দেখবেন ওই সমস্ত খাবারের থেকে এই খাবারটা বেশি সুস্বাদু, তবেই তো আপনি নিরামিষাশী হবেন। মানুষ তো সেটা বোঝে না, মানুষ ভাবে মাছ মাংসগুলো বেশি সুস্বাদু, কিন্তু ওইটা বাদ দিয়ে এটা যে আরও বেশি সুস্বাদু, এটা যে হায়ার টেস্ট,
এই হায়ার টেস্টটা যখন জিভে লাগবে তখন তো সে ওটা ছাড়বে, তাই না? হরে কৃষ্ণ নাম কেন করবে? হরে কৃষ্ণ নাম করলে অনেক বেশি স্বাদ আছে, সেটা কি করে বুঝবো? কিছুদিন করবো তবে তো বুঝবো। আমি করলামই না, আমি নিরামিষ খেলামই না, নিরামিষের ভাবটা বুঝবো কী করে? আপনি এমন এমন মন্দির আছে যে সেখানে 15 রকম 20 রকম 25 রকম সব নিরামিষের ব্যঞ্জন থাকে। তো ওই রকম থালায় যদি আপনি খেতে বসেন আর অন্য কিছু খাবার প্রসাদ খেতে অন্য কিছু খাবার খেতে ইচ্ছে করবে? তো নিরামিষ খাবার যদি খাওয়া যায়, মিনিমাম 4-5 রকম যদি আইটেম রাখা যায়, নিরামিষ খাবার, শাক থাকবে, একটু পনির থাকলো, না থাকলো একটু ফুলকপির তরকারি, পটলের তরকারি, এরকম 5 রকম আইটেম যখন থাকবে, একটা ভাজা থাকবে, তখন নিরামিষ খাবারটাও অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে। তখন আবার অন্য খাবার খেতে ইচ্ছা করে। তো হায়ার টেস্ট চাই। তো মা যশোদা গোপালকে দেখতে পাচ্ছে না এখন, কিন্তু মা যশোদা তাহলে গোপালকে না দেখতে পেয়েও তাহলে বেশি ভালো আছে কি করে? গোপালকে তো দেখা যাচ্ছে না, তাহলে মা কেমন করে বেঁচে আছেন? সুখদেব গোস্বামী বলেন, হে মহারাজ পরীক্ষিত, যদি গোপালের দর্শন অপেক্ষা কিছু বেশি পান মা, তাহলে আপত্তি আছে? বললেন না। তাহলে কেন আপত্তি থাকবে? বললেন বেশি পাচ্ছেন। কি পাচ্ছেন? জানি জানি চতৎ বাল চরিতানি চ দর্ধি নির্মন্থনে কালো স্মরন্তে তানি অগায়তম। আমি পূর্বে আপনার নিকট শ্রীকৃষ্ণের যে সকল বাল্যলীলা বর্ণনা করেছিলাম তার সমুদয় স্মরণ করিয়া মা যশোদা তখন গান করছেন। মা যশোদা কী করছে? ওই যে দধিমন্থনটা করছে, দধিমন্থন করার সময় গোপালের যে কীর্তিকলাপ, আপনি সমস্ত ওষুধদের বধ করেছিল, কীভাবে গোবর্ধন, তখন তো 3 বছর, তখন তো গোবর্ধন ওষুধদের বধ করেছে, যেমন স্তনপান করাতে এসেছিল কে? পুতনা রাক্ষসী। এইসব গোপালের কথাগুলো মনে করে মা যশোদা গান গাইছে আর দধিমন্থন করছে। আর যেখানে ভগবানের গান গাওয়া হয় সেখানে ভগবান থেকে বেশি পাওয়া যায়। এই যে আমরা ভগবানের কথা বলছি, ভগবান তো এখানে আছেনই, যদিও কখনো ভগবান সাক্ষাৎ যদি আপনাদের সামনে থাকে, তার থেকে ভগবানের যদি গান ভগবানের কথা স্মরণ করেন, তাতে ভগবানকে আরও বেশি করে পাওয়া যায়। ভগবানের এই জন্য গোপীদের কাছ থেকে ভগবান অদর্শন দিতেন কেন? যাতে গোপীরা ওনাকে, ভগবানকে বেশি করে ডাকে, সেটা তাতে ভগবানকে বেশি করে পাওয়া যায়। তাহলে মা যশোদা দধিমন্থন করছে আর গান গাইছে। জানি জানি হো গীতানি তদ্বাল চরিতানি চ। যশোদা মায়ের বালকের যা চরিত্র শাস্ত্রাদিতে প্রসিদ্ধ যা আছে দধিমন্থনকালে, তাই স্মরণ করে মা তানি অগাহত, তাই গান করতে লাগলেন। গান যখন বলা হচ্ছে তখন তার তাল আছে, দধিমন্থনে যে ঘুরছে, দধিমন্থনের তালে তালে সেগুলি গান গাইছেন। স্মরন্তি অন্য গায়ত। শ্রী সুখদেব গোস্বামী বলছেন, রাজা পরীক্ষিত বলছেন, কৃষ্ণ দর্শন অপেক্ষা কৃষ্ণ গুণগানে আনন্দ বেশি, তাই মা স্থির হয়ে আছেন। এখানে মা দধিমন্থন করছেন, এটা কার জন্য? কৃষ্ণেরই জন্য। বাৎসল্যবতী মা কৃষ্ণের জন্য দধিমন্থন করছেন। গোস্বামীপাদ বলছেন, যারা কৃষ্ণকে বাৎসল্য রসে ভজবে তাদের তো এটা একটা আশ্রয় চাই। যশোদমা পীতবর্ণের রেশমি বসন কটিদেশে ঘাগড়া করে বেঁধে পড়েছেন। পুত্র স্নেহেশু তকু চর্য গম, গোপালের প্রতি যে স্নেহ, তাতে তার স্তনদুগ্ধ আপনি স্খলিত হচ্ছে। যখন এই গোপালের গান গাইছেন আর দধিমন্থন করছেন, তো মায়ের স্তনদুগ্ধ ভার হয়ে তার থেকে দুধ গড়িয়ে গড়িয়ে পড়ছে। রজ্জাকস্য শ্রমভুজ চলাৎ কঙ্কন কুন্তলই চ। রজ্জুর আকর্ষণে যখন ওই দধিমন্থন করে না, এরকমভাবে রজ্জুর আকর্ষণ বিকর্ষণে টানছেন দধিমন্থনের দণ্ডটা। দড়ি দিয়ে পাকিয়ে টানতে হয় না হাড়ির মধ্যে, তাতে করে চঞ্চল হয়েছে, পরিশ্রম হচ্ছে না, করে চঞ্চল, গায়ে ঘাম বেরোচ্ছে, পরিশ্রমের জন্য চঞ্চল হয়েছে। কঙ্কন আর কুণ্ডল, হাতে যে কঙ্কন সেগুলো বাজছে, কানে কুন্তলগুলো নড়ছে, হ্যাঁ, আর এগুলোর থেকে একটা আওয়াজ, কিনকিনি একটা আওয়াজ বেরোচ্ছে। তারপর দধিমন্থনের আওয়াজ, তো গানও গাইছে, তার সাথে বাদ্যযন্ত্রগুলোও বাজছে ভগবানের। তাহলে বলছে শীর্ণম বক্তম, মুখখানা ঘেমে গেছে, যদিও কার্তিক মাস, তথাপি বিন্দু বিন্দু মুখমণ্ডলে ঘর্মের উদ্গম হয়েছে। আর মা তন্ময় হয়ে কৃষ্ণ গুণগানে মা দধিমন্থন করছেন। কিন্তু কৃষ্ণ গুণগানের মধ্যে এক স্বধর্ম আছে। মদভক্তা যত্র গায়ন্তী তত্ত্ব তিষ্ঠামি নারদ। যে ভগবান বলেছে মদভক্তা যত্র গায়ন্তী, আমার ভক্তরা যেখানে গান গাইবে আমার, সেখানে ভগবান এসে উপস্থিত হবে। মদভক্তা
যত্র গায়ন্তী, হরে কৃষ্ণ। আপনারা প্রসাদ নিন কিন্তু কথা বলবেন না প্লিজ। হরে কৃষ্ণ। মদ্ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। যেখানে আমার ভক্তগণ আমার গুণগান করে আমি সেখানে থাকি। মা ছন্দে বন্ধন করে দধি মন্থনে তালে তালে গান করছেন, আর কৃষ্ণ কি তখন ঘুমিয়ে থাকতে পারে? যেখানে ভক্ত গান গাইবে আর ভগবান ঘুমিয়ে থাকবে, সেটা হতে পারে না। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের মধ্যে থাকি না, আমার ভক্তগণ যেখানে আমার গুণকীর্তন করে আমি সেখানেই থাকি। মা যদি ছেলের কাছে শুয়ে না থাকে, ঘুমটা আপনা আপনি পাতলা হয়ে যায়। ঘুম পাতলা হয়েছে, ছেলে উঠে বসেছে, বসে দেখছে মা পাশে নেই, বিছানায় নেই। একবার সাথে সাথে তো মেজাজটা গরম হয়ে গেছে। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি মা আমার কাছে নেই, আর যায় কোথায়? তখন ঠোঁট ফুলতে লাগলো, ঠোঁট ফুলতে আরম্ভ করেছে, চোখে একদম চোখ ঘষছে। হ্যাঁ, আর এসে দেখছেন মা উঠোনে দধি মন্থন করছে। এবার তাড়াতাড়ি করে গোপাল এবার মায়ের কাছে আসে। তাম স্তন্য কাম আসাধ্য মন্যতিম জননীম হরি গৃহীতা দধি মন্থনম নশে ধৎ প্রীতি মা বহম। বলছি তখন শ্রীকৃষ্ণের স্তন্যপানের ইচ্ছা হওয়ায় মাতার নিকট গমন করিয়া দধি মন্থন দণ্ড ধারণপূর্বক মাতার আনন্দ বন্ধন করত, তাকে মন্থন কাজে নিবৃত্ত হতে বললেন। এবার গোপাল কি করলো? তার দুধ খাওয়ার ইচ্ছা হয়েছে। এখানে একটা কথা কি বলছে? তাম স্তন্য কাম আসাধ্য মন্থিতিম ও জননীম হরি। তো এই জননীম হরি, এই হরির স্তন্য কাম্য মানে স্তন মানে দুগ্ধ পান করার কামনা হয়েছে। গৃহীতা দধি মন্থনম নাসাদেত প্রীতি বহন। তো মা যে দধি মন্থন করছিল, গোপাল এসে কী করলো? ওই দধি মন্থনের দণ্ডটা এসে হাত দিয়ে চেপে ধরলো। এবার দধি মন্থনের দণ্ডটা হাত দিয়ে চেপে ধরার অর্থ কী? যে মা তুমি আর দধি মন্থন করো না, আমাকে দুধ খাও। তো এইটা দেখে মা যশোদার খুব আনন্দ হয়েছে যে গোপালের বুদ্ধি হয়েছে। তো আমাকে সরাসরি দুধ খাওয়ানোর কথা না বলে, আমি যাতে দুধ খাওয়াতে দেরি হতে পারে সেই জন্য ও এসে একবারে মন্থন দণ্ডটা ধরেছে। তো বাচ্চা ছেলের যদি বুদ্ধি হয়, মা বাবাদের একটু আনন্দ হয় যে আরে একটু বুদ্ধি হয়েছে দেখছি। বলছে স্তন্যকাম, এই একটা শব্দে সুখদেব গোস্বামী বুঝিয়ে দিচ্ছেন যিনি পুণ্যকাম তাকে বলা হলো স্তন্যকাম। যিনি পুণ্যকাম, যার কোনো কামনা নেই, বাসনা নেই, তিনি সব কিছুতেই তার পুণ্যতা রয়েছে, তিনি কিনা মা যশোদার স্তনপান করার জন্য তিনি কামনা করেন, স্তন্যকাম। যশোদা মায়ের স্তনদুগ্ধ কামনা যার, সেই পুণ্যকামী হয়েও তিনি মায়ের কাছে পৌঁছে গেলেন। ঘুম ভাঙলে ছেলেদের খিদে পায়, তখন মায়েরা ছেলেকে কোলে নিয়ে স্তনদুগ্ধ দেন, কিন্তু আজ মা তা করেননি। তাই গোপালের খানিকটা অভিমান হয়েছে, ঠোঁট ফোলাতে ফোলাতে মায়ের নিকটে গিয়েছে। এদিকে মা তো কৃষ্ণ গুণগানে তন্ময়, গোপালকে দেখেননি। গোপাল একটা উপায় বার করলো, দধি মন্থন দণ্ডটা দুহাত দিয়ে গোপাল চেপে ধরলো। মাকে কিছু বলেননি, শুধু চেপে ধরেছে। টান দিতে গেলে গোপালের হাতে লাগবে। প্রীতি মা বহন, মায়ের প্রীতিকে প্রকাশ করতে করতে মায়ের যাতে প্রীতি হয় এমন করে মন্থন দণ্ডটা ধারণ করে মন্থন নিষেধ করছেন। মায়ের প্রীতি হলো কি করে? বাবা ছেলের বুদ্ধি দেখো, পাছে আমি দেরি করি সেই জন্য একেবারে মন্থন দণ্ডটা ধরে ফেলেছে। মা যশোদা তখন তাকে কোলে নিয়ে তম অঙ্কম আরুরম, এখানে আরুরম অর্থাৎ গোপাল মায়ের কোলে নিজে উঠেছে, মা কোলে তুলে নেয়নি, আরুরম। এখানে মা দুধ দেবে, তো তার আগে গোপাল মায়ের কোলে লাফিয়ে উঠেছে, লাফিয়ে উঠে স্তনদুগ্ধ পান করছে। তো এখানে মা তো ছেলেকে কোলে তুলে নেয়, এখানে মা তোলার আগে গোপাল আরুরম তার কোলের মধ্যে সে লাফিয়ে কোলের মধ্যে উঠেছে স্তনদুগ্ধ পান করার জন্য। অপায়ত স্তনম, মা তাকে স্তন পান করাচ্ছেন। স্নেহ সুতম, তার তো পুত্র স্নেহে স্তনদুগ্ধ ঝরছিল, তাই গোবিন্দকে পান করাচ্ছেন। সস্মিতম, গোপালের মুখখানা এখন হাসি হাসি, গোপালের সেই মুখখানা মা দেখছেন। এবার স্তনদুগ্ধ পান করছে আর গোপালের মুখখানা একটু হাসি হাসি, সেই মুখখানা মা দেখছে, হাসি হাসি মুখখানা। ঘুমন্ত অবস্থায় কেশগুলো এদিক ওদিক ছড়িয়ে গেছে, মা হাত দিয়ে গোপালের চুলগুলো সরিয়ে দিচ্ছে, সেগুলোকে মা সরিয়ে দিচ্ছেন আর স্তনদুগ্ধ পান করাচ্ছেন। আনন্দের সাথে গোপালের মুখখানা দেখছেন। এদিকে কি হয়েছে, দূরে উনুনে যে দুধগুলো জাল দেওয়া হচ্ছিল সেই দুধগুলো দেখছে। ওখানে বৃন্দাবনে কি আছে? বৃন্দাবনে গোপালের বাঁশিটাও কথা বলে, বৃন্দাবনে গোপালের পোশাক, গোপালের সমস্ত বস্তুর মধ্যে না প্রাণ আছে, তারা কথা বলতে জানে। তো দুধ চাল দেওয়া হচ্ছিল, দুধেরা দেখছে
যে আমাদের যে দুধগুলো জাল দেওয়া হয়েছে গোপাল খাবে বলে, এখন গোপাল যদি মায়ের স্তনদুগ্ধই পান করে তাহলে পরে আমরা তো আর গোপালের সেবায় লাগতে পারবো না। যদি গোবিন্দের সেবায় যদি না লাগতে পারি তাহলে আমাদের দেহ রেখে লাভ কি? যে উনুনে জাল দেওয়া হচ্ছিল দুধগুলো, তারা ভাবছে যে গোপাল তো মায়ের দুধ খাচ্ছে এবং খুব আনন্দ করে খাচ্ছে আর পেট ভরে যাবে, আর আমরা যে জাল দিচ্ছি আমাদেরকে গোপাল খাবে, তো গোপালের সেবায় যদি আমরা না লাগি তাহলে আমাদের দেহ রেখে লাভ কি? ওই দুধটা কী করছে, উবলে আগুনের মধ্যে পড়ে যাচ্ছে। এবার যখন দুধটা আগুনের মধ্যে পড়ে যাচ্ছে তখন মা দেখছে দুধটা পড়ে যাচ্ছে, পুড়ে উঠলে পড়ছে, তখন গোপালকে কি করেছে, এরকমভাবে রেখে দৌড়ে গেছে দুধটাকে বাঁচাতে। গোপাল ভাবছে যে আমার থেকে দুধের দামটা বেশি হলো। হ্যাঁ, এটা হয়তো আমাদেরও ছোটোবেলায় এরকম হতো, হ্যাঁ, যে দাদাকে বড় বড় মিষ্টি দিচ্ছে আর আমাদের সঙ্গে সঙ্গে কী হতো, ভাইফোঁটায় যদি জন্মদিন পড়তো তাহলে তাকে ভাইফোঁটা দিত না। তা আমরা তো 2-3 ভাই ছিলাম, তো কেউ 3 ভাই ছিলাম। এবার কী হয়েছে, কোনো বেশিরভাগই ক্ষেত্রে আমারই জন্মদিন পড়তো। এবার ওদেরকে মিষ্টি খাওয়াচ্ছে আর আমাকে আলাদা দিয়েছে, আমার জন্মদিন আমাকে তো ভাইফোঁটা দেবে না। তাই কী হতো, আমার মনে মনে রাগ হতো, ওরা বেশি বেশি খাচ্ছে আর আমাকে কম দিয়েছে, তারপরে আমাকে ভাইফোঁটা দিচ্ছে না। হ্যাঁ, তো গোপালেরও এটা বাচ্চাদের হয়, আমার হয়েছে তেমন আমি বললাম, তো বাচ্চাদের এটা হয় যে ওকে বেশি দিল আমাকে কম দিল, ওদেরকে টিয়ে করছে, আমার জন্মদিন বলে আমাকে ডেট পড়েছে বলে আমাকে ভাইফোঁটা দেওয়া হচ্ছে না। হরে কৃষ্ণ। তখন এই যে দুধগুলো উতলে পড়ছে মা, তখন গোপালের রাগ হয়েছে যে আমার থেকে মায়ের কাছে দুধের দাম বেশি হয়ে গেল। মা বুঝতে পারলেন আমার নিজে। এবার কী করেছে গোপাল, সাথে সাথে কী করেছে, ওই দধিভাণ্ডটা দুম করে লাঠি দিয়ে ভেঙে দিয়েছে, ভেঙে দিয়ে ঘরে ঢুকে গেছে। এবং ঘরে ঢুকে গিয়ে সেখানেও যত দধিভাণ্ডগুলো ছিল ভাঙা শুরু করেছে। তো এবার মা দেখছে যে গোপাল নেই, ওখানটায় দুধটা ঠিক করে এসে দেখছে যে গোপাল ওখানে নেই। তো মা বুঝতে পারলে না আমার নিজের পুত্রের কাজে যে দধিভাণ্ডগুলো ভেঙেছে কে করেছে, আমার নিজের পুত্রের কাজে। তত্ত্বতম ন পশ্যন্তি, সেই জায়গায় গোপালকে না দেখতে পেয়ে মা হাসলেন, রেগে ভাঁড় ভেঙেছে, আবার ভয়ে পালিয়েওছে, ভাঁড়টার ভেঙে পালিয়েছে। মা গোপালের উপর অসন্তুষ্ট হলেন, কেননা এত অভিমান, এত রাগ, এত দুষ্টুমি এই 3 বছরের ছেলের। পাড়াপড়শিদের অভিযোগও তো তাদের কানে আসে, কোথাও ভাঁড় ভেঙে পালিয়েছে, কোথাও নবনীত লুকিয়ে খাচ্ছে। রাজার ছেলে, রাজার তো যোগ্য কোনো গুণ থাকা চাই, এ কী স্বভাব। আজ শিক্ষা দিতে হবে, আমার ছেলে রাজার ছেলে, তাকে যদি শিক্ষা দেওয়ার দায়িত্ব তো মা বাবার, তা আজকে ওকে শিক্ষা আমি দেবই। মায়ের জেদ, গোপালকে আজকে ধরতেই হবে, শাসন করা দরকার, নাহলে এই ছেলে তো দিন দিন খারাপ হয়ে যাবে। মা খুঁজছেন গোপালকে, ওই দেখো গোপালের দই মাখা পদচিহ্ন পড়ে আছে। এবার ভগবানকে যদি খোঁজা যায় না, ভগবান তার চিহ্ন রেখে যায়। তো গোপালের দইটই ভেঙেছে আর ওইখানে দইয়ের পায়ে দইয়ের ছাপ পড়ে গেছে, দইয়ের পাড়া দিয়েছে। এবার যেখানে যেখানে রয়েছে গোপালের পায়ের দইয়ের ছাপ পড়তে হতে গেছে। তো মা খুঁজছেন গোপালকে, ওই দেখো গোপালের দই মাখা পদচিহ্ন পড়ে আছে। মাকে দিয়ে গোপাল নিজেরকে ধরবার ব্যবস্থা পর্যন্ত জগৎকে শিক্ষা দিচ্ছেন। মায়ের দৃষ্টি পড়েছে পদচিহ্নের উপর, মা সেই চরণচিহ্ন অনুসরণ করে চলেছেন, কিন্তু কিছু দূর যাওয়ার পরে সেই চরণচিহ্ন মিলিয়ে গেছেন। তাই বলে ভগবানকে খোঁজা ছেড়ে দাও না, মানে খোঁজা ছাড়া যাবে না। তাই স্বরূপ থেকে অবস্থিতির সংবাদ আসবে, অঙ্গগন্ধ আসবে, না হয় নুপুরের শব্দ আসবে, না হয় বংশীধ্বনি আসবে, এইভাবে তোমাকে ঠিক পথে নিয়ে যাবে। তাহলে ভগবানের যদি পদচিহ্ন না পাওয়া যায় তবে খোঁজা ছাড়া যাবে না, ভগবানকে খোঁজার চেষ্টা করতে হবে। তাহলে কি হবে, ভগবানের অঙ্গগন্ধ পাওয়া যাবে, নাহলে ভগবান বংশীধ্বনি দেবে বা তার চরণের কুঙ্গুনের আওয়াজ পাওয়া যাবে। তো ভগবান সবসময় ভক্তকে তার পথ দেখাবে। চরণ চিহ্ন ফুরিয়ে গেছে, এখন স্বরূপ থেকে শব্দ আসছে, কিঙ্কিনি শব্দ, গোপালের পায়ের মানে সেই সমস্ত বল থাকে না নুপুরের মতো, তো সেখানে কিঙ্কিনি শব্দ, সঞ্চালিত মানে ভাণ্ডের শব্দ। এই শব্দ শুনে মা তখন অনুমান করলেন যে গোপালের পাশের ঘরে নবনীত খাচ্ছে। তখনই গোপাল যেই মা সেই ঘরে ঢুকেছে, গোপাল তখন অন্য দরজা দিয়ে বেরিয়ে গেছে। আর গিয়ে কী করেছে, সেখানে একটা উদুখুলের উপর বসেছে, একবারে ঘি মাখনের ভাতটা নিয়েছে আর বানরদের খাওয়াচ্ছে, মানে বেশি করে খা। বানরগুলোকে বলছে, তোরা আমাদের যখন রাবণ বধের সময় রামলীলায় তোরা সেতু বন্ধনের সময় আমার অনেক উপকার করেছিস, এখন তোরা বেশি করে মাখন খা। বানরদের খাওয়াচ্ছে। এবার বানরদের খাওয়াচ্ছে গোপাল, এবার জানে না তো মা আসছে। এবার বানরদের যখন খাওয়াচ্ছে, এবার বানরগুলো দেখছে মা লাঠি নিয়ে আসছে, মা যশোদা। তো বানরগুলো কী হচ্ছে, মাখনও আর নিচ্ছে না। হ্যাঁ,
ভয়ে মা গাওয়ানি করছে, বলছে মাখন তোরা খাচ্ছিস না, হ্যাঁ বুঝলে, তাহলে বোধহয় এইসব মাখন ভালো হয়নি, হ্যাঁ সব ভেঙে দিচ্ছি, তোকে খেতে হবে না, মাখনের ভাণ্ডটা ভেঙে দিচ্ছে। যখন ওরা পালাচ্ছে বানরগুলো, তখন গোপালের সন্দেহ হয়েছে কেন পালাচ্ছে, পিছনে তাকিয়ে দেখে মা লাঠি নিয়ে ছুটতে ছুটতে আসছে। গোপাল এবার দৌড় শুরু করেছে, মাও এবার ধরার জন্য পিছন পিছন ছুটছে। তাহলে তাহলে এবার মাকে দেখে একে পালিয়ে যাচ্ছে, গোপালের সন্দেহ হয়েছে বানরগণ পালায় কেন, মাকে লাঠির হাতে আসতে দেখে গোপাল উদুকুলের উপর থেকে লাফ মেরে ছুটে পালাচ্ছে। কীরকমভাবে পালাচ্ছে, ভীতবৎ। ভগবানকে দেখে সারা বিশ্বব্রহ্মাণ্ড ভয় পায়, আর সে এখন ভীতবৎ, মাকে দেখে ভয়ে পালাচ্ছে। গোবিন্দকে তো ভীত বলা যাবে না, তাই বলছেন ভীতবৎ। বৎ মানে ভীতের মতো, ভয়ের মতো সদৃশ্য বলা হয়েছে, ভীত নয়, তবে ভীত বালকের মতোই পলায়নিধি ব্যবহার। গোপী যশোদাও ছাড়বার পাত্র নন। গোপী অম্ব ধাবৎ, মা গোপী যশোদা তার পিছু পিছু ছুটলেন লাঠি নিয়ে। যশোদা ছুটছেন, গোপালও ছুটছেন, যশোদা ছুটছে, গোপালও ছুটছে। এমন এখন গোপালের অবস্থাটা কেমন হয়েছে, নাতি স্ফুট ক্রন্দন হাস সুন্দরম। এই গোপালকে না, এই যে বৃন্দাবনের যে গোপীরা আছে না, যারা মাখন চুরি করে তাদের আসে, তারা মা যশোদার কাছে আসতো গোপালের নামে নালিশ করতে। শুধু তারা কী করতো, গোপালের এক এক মুহূর্তে মুখের এক এক রকম অঙ্গভঙ্গি দেখা যায়। এই যে অঙ্গভঙ্গিগুলো, মুখের যে অঙ্গভঙ্গিগুলো, সেটা অপূর্ব দেখতে। এই গোপালকে দেখলাম একরকম, তারপরের মুহূর্তে গোপাল আর এক রকম অঙ্গভঙ্গি করছে, আর এক রকম এই যে লীলা পরিবর্তন হচ্ছে প্রতি মুহূর্তে, যে গোপালকে দেখে কখনোই আপনার মনে হবে না যে আমি সব দেখে ফেললাম, হ্যাঁ, মানে প্রতি মুহূর্তে তার স্ফুরণ ঘটে। তাহলে এখন গোপালের অবস্থাটা কেমন হয়েছে, নাতি স্ফুট ক্রন্দন হাস সুন্দরম, হাসি কান্নায় মেশামেশি। হাসি উঠছে আবার কান্নাও আসছে। তাহলে হাসিতে কান্নাতে জন্য পরস্পর লড়াই হচ্ছে তার মুখের মধ্যে। হাসিটা উঠছে কেন, হ্যাঁ মা আমার সঙ্গে আর পারবে না, আমার সঙ্গে পারবে তো, আমি ঠিক ছুটে পালিয়ে যাও, মা পারবে না, সেই জন্য হাসি, মা ধরতে পারবে না। আবার কান্নাটা কেন, যদি মা ধরে ফেলে, যদি মা ধরে ফেলে তাহলে তো আর রেহাই নেই, এই জন্য কান্নাও আসছে। তাই গোপালের মুখখানা অতি সুন্দর হয়েছে, নাতি স্ফুট ক্রন্দন হাসো। অতি স্ফুট কোনোটাই নয়, হাসিটাও অতি স্ফুট নয়, হাসিটাও অতি স্ফুট নয়, অনেক সময় হা 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 করে হাসে, রাবণ যেমন হাসে, তো এটা অতি হাসি নয়, মৃদু মুখে হাসি আসছে, মা তো ধরতে পারবে না। তারপরে মধ্যে বলছে যদি ধরে ফেলে তাহলে তো গেছি। তাহলে অতি স্ফুট কোনোটা না, হাসিটাও অতি স্ফুট নয়, কান্নাটাও অতি স্ফুট নয়, পরস্পর উপমদ্দিত। নাতি স্ফুট ক্রন্দন হাস সুন্দরম। ব্রহ্মেতে লীন হবার যোগ্য হয়েছে যে মনটা, সেই মনটাকে যোগীরা তপস্যা দ্বারা পাঠায়, ধর ধর বলে, সেই মনও যাকে ধরতে পারে না, আজ গোপী যশোদা তাকে ধরবার জন্য ছুটছে। তাহলে যে ব্রহ্মেতে লীন হবার যোগ্য হয়েছে যে মনটা সেই ঋষিদের, সেই মনটা যোগীরা তপস্যা দ্বারা ভগবানকে ধরার চেষ্টা করে, আর যাকে ধরতেও পারে না কোনোদিন, সেই মনও যাকে ধরতে পারে না, আজ গোপী যশোদা কিনা সেই গোবিন্দকে ধরার পিছনে ছুটেছে। যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, যোগীগণের তপপীড়িত মন যাকে ধরতে না পেরে ফিরে আসে, এই কথা শ্রুতি বলেছে। তাহলে যোগীগণের তপপীড়িত মন যাকে ধরতে পারে না ফিরে আসে, এই কথা বলছে। গোপী যশোদা তাকে ধরবার জন্য ছুটছেন। যোগীগণ বলছে গোপী যশোদা বাহাদুর বটে, এই গোপী যশোদা একটা বাহাদুর মেয়ে, তারা বলছেন ধরতে পারলে যশোদার বাহাদুরিটা আমরা সবাই অবনতমস্তকে স্বীকার করব। আমরা তো ধরতে পারবো না মা গোপালকে, কিন্তু এই গোপী যশোদা যদি ধরতে পারে তাহলে বুঝবো এই যশোদার বাহাদুরিটা সত্যি করে আছে, এবং নতমস্তকে যশোদাকে প্রণাম করব। গোপাল তো খুব বলবান ছেলে, 3 বছরের ছেলে, ছুটছে, মাও ছুটছে, কিন্তু মা শেষ পর্যন্ত পরিশ্রান্ত হয়ে পড়েছে। গোপালের মায়ের প্রতি দয়া হলো, মা এবার ঘেমে গেছে। গোপাল দেখছে মা তো হয়, মা ঘেমে গেছে, ধরতে পারছে না, কষ্ট পাচ্ছে, তখন গোপালের মনে দয়া হলো। তো যেই দয়া হলো তাহলে গোপাল তখন ধরা দিল মার কাছে, মায়ের কষ্ট হচ্ছে সেটা দেখে। ছোটোবেলায় যখন আমি বাড়িতে আমাদের নিজেদের গরুর দুধ ছিল, গরুর দুধ জাল দিত, তো আমি বিকালবেলায় যখন দুধ দিত খেতে জাল, আমি খেতে চাইতাম না। তো আমার বাড়ির লোকেরা বলতো মা মরে যাবে কিন্তু দুধ না খেলে, তখন দুধ খেয়ে নিতাম। তো বাচ্চাদের এরকম বলে তো, তো মায়ের কষ্টটা বাচ্চারা সহ্য করতে পারে না। তো গোপালের অবস্থা, আমাকে ওরম বলতো যে দুধ খা, নইলে কিন্তু মা মরে যাবে। হরে কৃষ্ণ। তো মা যশোদা এবার গোপালকে ধরে ফেলেছেন। ছেলেকে এক হাতে লাঠি দিয়ে ভয় দেখাচ্ছেন মা।
মারার উদ্যম করছেন বটে, কিন্তু মারেননি। গোপাল ভয়ে ভয়ে বলছে, মা তুমি তোমার হাতের লাঠিটা ফেলে দাও, আমি আর এ কাজ করব না। আর চোখ দুটো এরকমভাবে মুছছে, কাজলে চোখ মুখ কালি হয়ে গেছে এবং সেখান থেকে চোখে দিয়ে জল পড়ছে, মানে একেবারে অভিনয়ের মাস্টার। মনে হচ্ছে সত্যি করেই গোপাল কাঁদছে, চোখ দিয়ে কাজল দিয়ে একেবারে একাকার। গোপাল ভয়ে বলছে, মা তুমি তোমার হাতের লাঠিটা ফেলে দাও, আমি আর এ কাজ করব না। মা বলছেন, মার খাবার যদি এত ভয় তবে দধিভাণ্ড ভাঙলি কেন? গোপাল বলছে, আমি ভাঙিনি, তুমি যখন উঠানে ওই দুধটা ধরতে গেলে না, তোমার পায়ের যে মল থাকে না, নুপুরের একটা নুপুরের ইয়ে খুলে গিয়ে দম করে লেগেছে ওই ভাণ্ডটায়, আর ভাণ্ডটা ভেঙে গেছে। তুমি তখন উঠোনে ছুটছো, দুধটা নামানোর জন্য ছুটছো, তখন তোমার পায়ের একটা মল লেগে দধিভাণ্ডটা ভেঙে গেছে। বলছে, বাহ কি সুন্দর গল্প বলা শিখে গেছিস তো। তবে বেশ বেশ, বানরকে যে ঘি মাখন খাওয়াচ্ছিলি, বল সেটাও কি আমি, বল সেটাও কি আমি খাওয়াচ্ছিলাম? তুই রাজার ছেলে হয়ে বানরের প্রিয় হলি, চোরের রাজা হলি। তখন গোপাল ওই অবস্থায় বলছে, চৌরা সাত পিতৃগোত্রজা, যে তোর বাবা চোর। গোপাল মাকে বলছে, তোর বাবা চোর, চৌরা সাত পিতৃগোত্রজা। এই যে আমি এগুলো যে পড়ছি না, এগুলো ভাগবতমে লেখা আছে এখানে, ওই জন্য আমি প্রত্যেকটি শ্লোকের ইয়েটা শব্দটা উচ্চারণ করছি, যে অনেকে কি আছে ভাগবতমে যা লেখা আছে আমাদের সেইটাই বলা উচিত, তার বাইরে কথা বলা উচিত। তো তোর বাবা চোর। মায়ের তো হাসি পেয়ে গেছে, কিন্তু রাগের সময় হাসা ঠিক নয়, মা হাসিটা চেপে রেখেছেন। বলছেন, আজ তোকে ঘরের মধ্যে বেঁধে রাখবো, নবনীতাদি কিছুই দেব না। যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ঈশ্বর, এটা মায়ের বোধ নাই মানে প্রেমে চাপা পড়ে গেছে, বাৎসল্য প্রেমে চাপা। গোপালের যে বীর্য মানে সামর্থ্য, সেটা মা জানেন। কি জানেন? এই রকম দুষ্টুমিগুলো সব পাড়াপড়শি যা বলে সব কথা মা জানেন। তাই তদ্বীর্য কবিতা মাতা দামলা তম বুদ্ধম ইয়েশো। রজ্জু দিয়ে গোপালকে বাঁধার ইচ্ছা করলেন। মাথার একটা পট্টি দড়ি, মানে মাথায় মায়েরা চুল বাঁধে না, একটা দড়ি থাকে, এখন তো সব আধুনিক যুগ হয়েছে, আগে একেবারে দড়ি দিয়েই বাঁধতো, কালো মতো করে একটা ফিতে থাকতো, বেঁধে রাখতো। মায়ের মাথায় একটা ছোট পট্টি দড়ি, তাই দিয়ে উদুখুলোটার সঙ্গে বাঁধবেন মা গোপালকে। ভারী জিনিস উদুখুলোটা, প্রায় অনেকটা ভারী, উদুখুলোটা প্রায় 8-10 মণ ভারী। সেটাকে তো আর গোপাল টানতে পারবে না, তার সাথে উদুখুলের পেটটা সরু, সেটার সঙ্গে গোপালের পেটটা টান টান করে বাঁধবেন। এই বলে মা চুল বাঁধার মাথার দড়িটা টেনে নিয়ে উদুখুলোটার সাথে গোপালকে বাঁধছেন। আবার গোপিকা যশোদা এবার বাঁধতে গিয়ে দেখছে 2 আঙুল ছোটো হয়ে যাচ্ছে। তখন গোপিকা যশোদা তখন অন্য দড়ি নিয়ে এসে তার সাথে জুড়ে আবার বাঁধতে গেল। গেরো দেওয়ার পরও আবার দেখছে 2 আঙুল কম হলো, তার সঙ্গে অন্য দড়ি আবার জুড়ে দিলেন। যত দড়ি গেরো দিয়ে বাঁধা যায় তত 2 আঙুল ছোটো হয়ে যায়। এই প্রকারে পুনঃ 2 আঙুল কম হচ্ছে, আর যশোদাও বাঁধবার চেষ্টা করছেন। এক গোপিকাই দড়ি নিয়ে তো আবার বাঁধছে, বেঁধে আবার বাঁধতে গেছে, আবার 2 আঙুল কম, আরও দড়ি নিয়ে। এই মানে বৃন্দাবনে ব্রজে যত দড়ি ছিল, মা যশোদা সেই দড়ি নিয়ে আসছে আর বাঁধার চেষ্টা করছে, বাঁধতে আর পারছে না। মা ও ছেলের এই বাঁধির শব্দে অন্য পাড়া প্রতিবেশী যে গোপীরা রয়েছে তারা চলে এসছে। মা যশোদার ঘরে আজকে কী কীর্তন হচ্ছে দেখা যাক। বাড়িতে হয় না, বাড়িতে যদি আপনার বাড়িতে একটা সমস্যা হয়, ঝড়গাঝাটি চিৎকার, পাড়ার লোকগুলো এসে উঁকি মারতে থাকবে, কী হচ্ছে এটা দেখতে। হ্যাঁ, আজকাল রীতি কুকুর বিড়াল পর্যন্ত উঁকি মারে। হরে কৃষ্ণ। যে কারো বাড়ি যদি এরকম করে অশান্তি ঝগড়াঝাটি বাঁধে না, সব কান পেতে শুনতে থাকে কী হচ্ছে দেখা যায়। তো এবার মা যশোদার ঘরে এরকম চিৎকার চেঁচামেচি শুনে পাড়ার সব বউরা চলে এসছে, তারা এসে দেখছে কী হচ্ছে। এই বাধাবাধির শব্দে অন্য পাড়া পড়শি মহিলারা সব ছুটে গেছে, ছুটে গিয়ে দেখছে আর মুখ টিপে টিপে হাসছে। এতদিন বলতাম যে গোপাল চুরি করে খায়, আজ মায়ের ঘরে চুরি করেছে, দেখ কেমন লাগে। মনে মনে হাসছে আর চুপচুপি না, আর মনে মনে বলছে, এর আগে তো অনেকবার গোপালের নামে অভিযোগ করে গেছি, তখন তো কর্ণপাত করনি। তাই তারা বলছে, কি গো যশোদা রানী, এই চোর বুঝি আজকে তোমার ঘরে কিছু করেছে? গোপালের এখন দুরূহ অবস্থা, ওই বন্ধন চলছে, সেই অবস্থায় এই গিন্নিগুলোর, এই মহিলাগুলোর কথা শুনে গোপালের তো মনে মনে খুব রাগ হয়েছে, আর চোখে চোখে তাকাচ্ছে। ঠিক আছে, এখন তোমরা হাসছো, কালকে তোমাদের বাড়িতে দেখাবো কি হয়। তো সেই অবস্থা তার মায়ের অলক্ষ্যে ওদেরকে চোখ দিয়ে বুঝিয়ে দিচ্ছে, আগে ছাড়া পাই তারপর তোদের বোঝাবো। এই এখন প্রশ্ন হলো, প্রতিবারে 2 আঙুল কম কেন? ভগবানের এখন বাধা পড়বার ইচ্ছা নেই, গোপালের বাধা পড়বার ইচ্ছা নেই, কারণ গোপালের নিত্যকর্ম যে এখনও হয়নি।
ব্রাহ্মণের যেমন নিত্যকর্ম থাকে সন্ধ্যা বন্দনা প্রভৃতি, তেমনি গোপালেরও একটা নিত্যকর্ম আছে। নিত্যকর্ম কি? অন্যের বাড়িতে মাখন চুরি করে খাওয়া, সেটা কি পাড়াপড়শির ঘুমন্ত ছেলেকে চিমটি কেটে জাগিয়ে দেওয়া, তাদের অসময়ের রজ্জু মানে বাসুরের দড়ি খুলে দেওয়া, বালকদের সাথে খেলা করা, এই সমস্ত নিত্যকর্ম আজকে হয়নি, গোপালের কিছু করা হয়নি। আর মা যদি বেঁধে ফেলে তো সব বন্ধ হয়ে যাবে সেই খেলাগুলো। তাই ঠাকুরকে গোপাল হাত জোর করে ডাকছে যেন বন্ধন না হয়, বন্ধন না হয়। সত্য কাম ও সত্য সংকল্প সর্বশক্তিমান ভগবান, তার ইচ্ছা মাত্রই সত্য সংকল্পতা শক্তি জাগ্রত হয়েছে। সংকল্প মাত্রই যারা সংকল্পটা সত্য হয় সেই শক্তি দ্বারা, তার নাম সত্য সংকল্পতা শক্তি। সেই শক্তি জাগ্রত হয়ে ভগবানের ইচ্ছানুসারে তারা কাজ করছে, যে দড়িটা সবসময় দু আঙুল ছোটো হয়ে যাচ্ছে, যেন বন্ধন না হয়। এটা তো সত্যি করতে হবে, তাই বিভূতা শক্তি বন্ধন করতে দিচ্ছে না। কিন্তু কৃষ্ণ কিন্তু কিছুই জানেন না, তার ইচ্ছাটা যেন বাধা না পড়ে, হাত জোর করে বলছে আমি যেন বাধা না পড়ি। তাহলে কৃষ্ণ জানলে লীলার মাধুর্য, তো কৃষ্ণ যদি জানে তার শক্তি সম্বন্ধে সে যদি জানে, তাহলে তো লীলার মাধুর্য থাকে না, তাহলে ভগবত্তার প্রকাশ হয়ে যায়। তাই মাধুর্য ভগবত্তা থাকলেও তখন প্রকাশ হবে না। মা যখন কিছুতেই বাঁধতে পারছেন না, তখন পশ্চিম মহিলারা যশোদাকে বলছে, অশ্ব বালকস্য ললাটস পত্রে বিধাতা আত্রা বন্ধনং ন লিখিতা মিত্তি অনুমিয়তে তদিত উদামত প্রিয় সখী যশোদে বিড়ম্বতাম। বলছে আজকে তোমার ছেলের কপালে বাধা লেখে নাই, বিধাতা বুঝি আজকে ওর কপালে বন্ধন লেখেনি। তাই বলি প্রিয় সখে যশোদে, এই রকম উদ্যম থেকে বিরত হও, ওকে আর বাঁধতে হবে না, ওকে ছেড়ে দাও। হ্যাঁ, ওর কপালে আজকে বিধাতা বাধা লেখেনি। মা শুনবেন কেন তাদের কথা? বলছেন আমার ছেলে শিশু, ভালো মন্দ কিছুই জানে না, তোমাদের হয়তো কোনো নিন্দিত বিদ্যা জানা আছে, তোমরা এমন কিছু মন্ত্রতন্ত্র পড়ছো যে কারণে গোপালকে বাধা যাচ্ছে না। তারা তখন মায়ের যশোদার চরণ ছুঁয়ে বলছে, না মা এইসব অভিযোগ দিও না, আমরা কিন্তু কিছুই জানি না। মা তখন ভাবছেন বোধ হয় আমার ছেলের কোনো ঐশী শক্তি আছে, যে কথা গর্গমুনি বলেছিলেন। মা বিস্মিত হবার দুইটি কারণ আছে, ছেলের পেটও বাড়েনি, দড়িও কমেনি, এই একটা বিস্ময়। দ্বিতীয় বিস্ময়, প্রত্যেকবার 2 আঙুলেই বা কম হয় কেন, 2 আঙুলের কম বা বেশি পড়ছে না কেন? তবু মায়ের জেদ, আমি বাঁধতে পারবো না, ছেলেকে বাঁধবই। আজ সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করতে হলেও সমস্ত গোকুলেতে যত দড়ি আছে সব দড়ি এনে গেরো দিয়ে দিয়ে লম্বা করব, দেখি ওর পেটের সীমা কোথায়। মা খুব পরিশ্রান্ত হয়ে পড়েছেন বন্ধনের উদ্যম করে করে। দিষ্টা পরিশ্রমম কৃষ্ণ কৃপায়া শীত স্ববন্ধনে। মায়ের পরিশ্রম দেখে গোপালের কৃপা হয়েছে। এতক্ষণ ধরে মা বাঁধার চেষ্টা করছে কিন্তু পারছে না। এবার গোপাল দেখছে মা ঘেমে গেছে, এত দড়ি আনছে বাঁধছে, এবং এই অবস্থা দেখে গোপালের এবার কৃপা হয়েছে যে এবার মাকে ধরা দিতে হবে। তো যেই কৃপা হয়ে গেল, কৃপা শক্তি এসে গেল, অন্য শক্তির আর বিভূত শক্তি সত্য সংগ্রহ শক্তি এদের আর কাজগুলো সব সরে গেল। কৃপা হলেন মহারানী, আর সব শক্তি তার দাসী। মাতু শীর্ণ গাত্রয়া, মায়ের গায়ে ঘাম দিয়েছে, খোপা আলগা হয়ে গেছে। ভক্তের পরিশ্রম আর ভগবানের কৃপা, এই দুইটি শব্দ বসিয়েছেন শ্রী সুখদেব গোস্বামী। তাই জগতে কেউ যদি বাঁধতে চায়, বলছেন ভক্তের নিষ্ঠাপূর্বক ভজনের পরিশ্রম দেখে ভগবানের দয়া হবে, এই দুইয়েতে ভগবান বাধা পড়বেন। এই দুইয়ের কম থাকলে ভগবান বাধা পড়েন না। তাহলে দুটো কি? একটা ভক্তের পরিশ্রম, ভক্তের চেষ্টা একটা, আর হচ্ছে ভগবানের কৃপা। এই দুটো যখন মিলে যাবে তখন ভগবান ভক্তের কাছে বাধা দেবেন। তো এতক্ষণ মা যশোদা চেষ্টা করছিলেন, আর এবার ভগবানের কৃপা এসছে। তো এই 2 আঙুল যে কম হচ্ছিল, সেই 2 আঙুলটা পূর্ণ হয়ে গেল। ভগবানের পরম ও অপার ঐশ্বর্য থাকা সত্ত্বেও তাই প্রেমবশ্যতা নিবন্ধন, এই যে বন্ধন, এইটি পরম চমৎকার। এইটি ভগবানের ভূষণ হয়েছে, দূষণ নয়। আত্মারাম হয়েও তার ভুভুক্ষা, পুণ্যকাম হয়েও অতৃপ্ত, স্তন্যকামও তিনি। শুদ্ধ সত্যস্বরূপ হয়েও কোপ অভিমান, স্বরাজ্য লক্ষ্মীবান হয়েও চৌর্য, মহাকাল হয়েও জমাদির ভয়দাতা হয়েও ভয়ে পলায়ন হচ্ছে, ভয়ে মায়ের ভয়ে আনন্দময় হয়েও রোদন করছেন, সর্বব্যাপক হয়েও বন্ধন স্বীকার করছেন। এইগুলির দ্বারা ভগবানের মাধুর্যের চমৎকারিত্ব প্রকাশিত হচ্ছে। নায়ম সুকাপ ভগবান দেহিনাম গোপিকা সুত জ্ঞানীনাম চ আত্মা ভূতানাম যথা ভক্তি মহাতামেহ। মহারাজ, এই গোপিকাসুত ভগবানের অন্যের পক্ষে সুলভ নয়।
অন্য ভগবান পেলেও পেতে পারে, কিন্তু এই ভগবান দেহাত্মবাদীর পক্ষে সুলভ নয়। দেহাধ্যাস রহিত জ্ঞানীগণের পক্ষেও সুলভ নয়, আত্মারামগণের পক্ষেও সুলভ নয়, অথবা আত্মস্বরূপ যে শিব বিরিঞ্চি মানে ব্রহ্মা তাদেরও সুলভ নয়, যেমন সুলভ হয় রাগানুগা মার্গে ব্রজবাসী জনের প্রতি ভক্তিমান হলে। তাহলে এই যে আমরা ব্রজবাসীদের প্রতি যদি ভক্তিমান হই, যশোদা মায়ের প্রতি ভক্তিমান হই, তাহলেই আমরা গোপালকে বাঁধতে পারবো। মা ছেলেকে বেঁধে চলে যাবার সময় বলে গেলেন, শক্তি যদি প্রথয়তামও কুরুচর্য মনাথ, যদি তোর শক্তি থাকে তাহলে প্রকাশ কর, এখন চুরি কর, এই বলে মা নিশ্চিন্ত হয়ে গিয়ের কাজে গোপালকে বেঁধে মা বললো, এবার যদি ক্ষমতা থাকে দড়ি ছিঁড়ে এবার পালা, যা চুরি কর দেখি কেমন ক্ষমতা। গোপাল মাকে গৃহকর্মে নিযুক্ত দেখে অর্জুন বৃক্ষের দিকে দৃষ্টি দিয়েছে। এবার গোপালকে বেঁধেছে, বেঁধে দিয়ে মা চলে গেছে তার গৃহকর্মে। গোপাল এবার বাড়ির মধ্যে তো দুটো অর্জুন গাছ ছিল। এই অর্জুন গাছ কী ছিল, তো এই আমাদের ধন কুবের আছে না, কুবেরের দুই ছেলে ছিল, নল কুবের ও মণিগ্রীব, দুই ছেলে ছিল। এরা একসময় কি হয়েছে, মানে মানে স্বর্গে অনেক সময়, মানে আমাদের স্বর্গ বলছি, আমাদের যে গঙ্গার যে উৎপত্তি স্থান, ওই সব জায়গায় স্বর্গের দেবদেবীরা প্রতিদিন স্নান টান করতে আসে। ওইখানে নলগ্রীবের আর মণিগ্রীব, সেখানে তারা ঝর্ণার জলে তারা স্নান করতে এসছে কতগুলো উর্বশীদের নিয়ে, এবং তারা সেখানে উলঙ্গ অবস্থায় সেখানে স্নান করছিল। সেই সময় নারদমণি সেখানে পৌঁছায়। নারদমণি পৌঁছানোর পর উর্বশীরা সাথে সাথে তাদের আঁচল দিয়ে কাপড় টাপড় ঢেকে তারা সরে গেল। কিন্তু নলগ্রীব আর মণিগ্রীব এরা যেহেতু তার পিতা কুবের এত ধন ঐশ্বর্যে মত্ত হয়ে তারা আর পোশাক, মানে নারদকে দেখেও পোশাক পরেনি। তো গাছেরা তো পোশাক পরে না, তখন নারদমণি অভিশাপ দিল, তোমরা অর্জুন বৃক্ষ হয়ে জন্মাওগা, তোমরা যখন পোশাক যখন পরবেই না, তোমাদের কোনো পোশাক পরতেই হবে না, গাছেরা পোশাক পরে না, তোমাদেরও পোশাক পরতে হবে। তো ওই গাছ দুটো তখন ওই নলগ্রীব আর মণিগ্রীব তখন নারদমণির কাছে প্রার্থনা করলো, তাহলে আমরা উদ্ধার পাবো কী করে, আমাদের অন্যায় হয়ে গেছে, ক্ষমা করুন গুরুদেব, আমাদেরকে উদ্ধারের ব্যবস্থা করুন। বললো ঠিক আছে, নন্দ মহারাজের গৃহে ওই উঠোনে গিয়ে তোরা দুটো গাছ জন্মাবি, আর গোপালের কৃপায় তোরা উদ্ধার পাবে। আজকে গোপালের যখন বন্ধন হয়েছে, গোপাল তখন ওই নলগ্রীবের আর মণিগ্রীব দুটো অর্জুন গাছের দিকে তাকিয়েছে, তখন ভাবছে আজকে আমাকে বন্ধন করেছে, আর নলগ্রীব মণিগ্রীব এই দুই ভাইও তো এরা বন্ধনে আবদ্ধ হয়ে আছে। এখন ভগবান ভক্তের প্রতি, এই দুই ভক্তের প্রতি কৃপা হয়েছে। তখন কি করেছে, উদুকুলোতে বাধা আছে, উদুকুলোটা দিয়ে গোপাল টানছে, আর সঙ্গে সে ইয়েরা আছে, বালকেরা আছে, তারাও লাফালাফি করছে, চল গোপাল। তো প্রথমে তো বলরাম এসেছিল, বলরাম এসে মা যশোদা থেকে বলছে, আমার ভাইকে কে বেঁধেছে, কার এত ক্ষমতা, সে জানে না আমার ভাইকে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের আমার ভাই, হ্যাঁ, আর তাকে কিনা বেঁধেছে, কার ক্ষমতা। মা যশোদা বলছে, কে বেঁধেছে, তুই কে রে? বলে কেন, আমি লক্ষণ। হ্যাঁ, তুই লক্ষণ, আর এটা কে? বলছে ও রাম, হ্যাঁ, ও অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, ও স্বয়ং বিষ্ণু। বলছে তার যত ভগবান, রাম লক্ষণ সব আমার ঘরেই সে জন্ম নিয়েছে, দাঁড়া তুই যদি বেশি কথা বলিস তোকেও আমি বাঁধবো। বলে মা যশোদা যে লাঠি দিয়ে বের করেছে, তখন বলরাম পালিয়েছে। দেখলো যে মায়ের কাছে এইসব অবস্থা বড় বড় কথা বলা যাবে না, যে অনন্ত কোটি বিষ্ণু হোক আর যেই হোক, আজ মায়ের কাছে তারা সব বাধা পড়ে গেছে। তো এইবার বাচ্চারা উৎসাহ দিচ্ছে, গোপাল চল চল চল, হু হু করছে। ওই উদুকুলোটা বাধা রয়েছে, সেইটা নিয়ে গোপাল টানতে টানতে ওই নলগ্রীব আর মণিগ্রীব দুটো গাছ, নলকুবের আর মণিগ্রীব দুটো গাছের মাঝখান দিয়ে যখন গোপাল যেতে বসেছে, আর উদুকুলোটা আটকে গেছে, এই দুটোর মাঝখান দিয়ে যদি বড় জিনিস যায় আটকে যাবে না, এবার আটকে গেছে। এবার গোপাল টান দিয়েছে, পুরো গাছ দুটো ভেঙে পড়েছে, কুড়মুড় করে ভেঙে পড়েছে। আর তখন সেই নলগ্রীব আর মণিগ্রীব বেরিয়ে এসছে ওই গাছ থেকে, ভেতর থেকে বেরিয়ে এসছে, তখন গোপালকে ইয়ে করছে, তাদের মন্ত্র দিয়ে তাদেরকে প্রার্থনা করছে, গোপালকে মন্ত্রন্ত করছে। তখন গোপাল বলছে যে দেখো, আর আমাকে এত জপ তপস্যা কোনো করতে হবে না মণিগ্রীব, এক্ষুনি আমার বাবা টাবা ছুটে আসবে, তোমরা এবার উদ্ধার পেয়েছো, এবার জায়গা মতো চলে যাও। তো তখন তারা তাড়াতাড়ি সেখানে চলে যাবে। তাই অন্যের বাঁধনটা উপলব্ধ হয় না যতক্ষণ আছে।
তো এবার যদি এবার আপনার দুঃখ থাকে, এবার অন্য যদি দুঃখ থাকে, তখন অন্যের দুঃখটা বোঝা যায় যে আমিও একদিন দুঃখ পেয়েছিলাম, ও আজকে দুঃখ পেয়েছে। তো অন্যের বাধাটা উপলব্ধি হয় না যতক্ষণ না সে নিজে বাধা পায়। আজকে নলগিবকে উদ্ধার করেছে, যতক্ষণ না সে যদি নিজে বন্ধনে আবদ্ধ হয়, আজ গোপাল বন্ধনে আবদ্ধ, তাই অন্যের কষ্টটা উপলব্ধি করতে পারলেন। তাই যমলোচন বৃক্ষের প্রতি দৃষ্টি, তাদের দিকে ধাবিত হচ্ছেন উদুকুলে বন্ধন অবস্থাতেই। তারা মুক্ত হয়ে স্তুতি করে চলে গেলেন। তারা কি স্তুতি করলো? বাণী গুণানুকথা। এই নলগ্রীব আর হচ্ছে মণিগ্রীব, এরা ভগবানের যে স্তুতিটা করলো, সেই স্তুতিটা খুব গুরুত্বপূর্ণ। বাণী গুণানুকথনে শ্রবণৌ কথায়াম হস্তৌ চ কর্মসু মনস্তব পাদয়ন স্মৃতম শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টি শতাম দর্শনে অস্তু ভবক্ত নূনম। বাণী গুণানুবর্ণন কথনে বাণী গুণানুকথনে আমাদের বাক্য যেন সবসময় তোমার গুণকীর্তন করে। শ্রবণও কথায়াম আমার কান দুটো যেন তোমার কথা সবসময় শ্রবণে নিযুক্ত থাকে। হস্তৌচ কর্মসু আমাদের হাত দুটো যেন তোমার সেবাকর্মে নিযুক্ত থাকে। মনস্তব পাদয়ন স্মৃতাম তোমার পাদপদ্মের স্মরণে আমাদের মনটা যেন নিযুক্ত থাকে। তব নিবাস জগৎ প্রণামে শির আমাদের মাথাটা যেন তোমার বসতি স্থানে সমস্ত জগৎ সর্বভূতে তুমি আছো এই জন্যে প্রণাম করে মাথা নত করতে পারি। বাণী গুণানুকথনে শ্রবণৌ কথাম হস্তৌ চ কর্মসু মনস্তব পাদয়ন স্মৃতাম শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টি শতাম দর্শনে অস্তু ভবক্ত নূনম। তাহলে আমরা আমাদের ভগবানের কথা শুনবো বাণী গুণানু শ্রবণে, হাত দুটো দিয়ে ভগবানের সেবা পুজো করবো। হ্যাঁ, তারপরে কী করব? হস্তৌ চ শ্রবণও কথায়াম আমাদের কান দুটো যেন তোমার কথা সবসময় শ্রবণ করে। মনস্তব পদয়ন স্মৃতাম তোমার পাদপদ্ম স্মরণে আমাদের মনটা যেন নিযুক্ত থাকে। তব নিবাস জগৎ প্রণামে শির আমাদের মাথাটা যেন তোমার বসতি স্থানে সমস্ত জগৎ সর্বতে তুমি আছো এই জন্যে প্রণাম করতে পারি। এইভাবে নলকূপের নলগ্রীব ওরা ভগবানের প্রার্থনা করলেন। এবার নন্দ মহারাজ সেই গাছ পড়েছে শুনে ছুটে এসছেন, এসে সাথে সাথে উদুকুলো থেকে গোপালকে খুলে দিয়ে গোপালকে কোলে নিয়েছেন। তো ভক্তই তো ভগবানের বন্ধন খুলতে পারে, ভক্ত ও তো গোপতর পাহাড় তুলতে পারে, কিন্তু ভক্ত বেঁধে দিলে আর খুলতে পারে না। তাহলে অনেক বড় বীর তো না। তো এবার গোপালকে কোলে নিয়েছে। তখন নন্দ মহারাজ জিজ্ঞাসা করছে এই গাছ দুটো, অর্জুন গাছ দুটো কী করে পড়লো, এত জোরে আওয়াজ হলো, গাছ দুটো ভেঙে পড়লো। তখন বাচ্চা ছেলে হচ্ছে ওই কৃষ্ণ ভেঙেছে, এই কৃষ্ণ থেকে আঙুল তুলে তুলে বাচ্চাগুলো দেখাচ্ছে। ওই তখন নন্দ মহারাজ ভাবছে এটা বাচ্চারা তো ভুল বলছে, এটা হতে পারে না, ওইটুকু বাচ্চা কী করে এত বড় গাছ ভাঙবে। যাই হোক, তো নন্দ মহারাজ গোপালকে কোলে তুলে নিলেন, দড়ি খুলে দিয়ে বাৎসল্য প্রেমের বন্ধন, বাৎসল্য প্রেমের রসের একটা অপূর্ব দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম এই দামবন্ধন লীলা। তো এই যে কথাগুলো শুনলেন, বাড়িতে গিয়ে কথাগুলো মনে মনে ভাবার চেষ্টা করবেন। এই যে মনে মনে যে ভাবার চেষ্টা করবেন সেটাই হচ্ছে সাধনা। আজকে কি শুনলেন এই দামবন্ধন লীলা, মনে মনে ভাবার চেষ্টা করবেন। ভগবানকে যদি নাও দর্শন করতে পারেন, মনে মনে প্রদীপ দিয়ে ভগবানের চরণে 4 বার ঘোরাবেন। প্রদীপ নেই হাত, আমি হয়তো আজকে ভোরবেলায় যখন আমি 4টের সময় 4:30 সময় আমি গেছি ইস্কন মন্দিরে, আমাদের প্রত্যেক দিন 4:30 সময় মঙ্গল আরতি হয়। তো আমার কাছে প্রদীপ ছিল না, আমি মনে মনে হাতে প্রদীপ আছে মনে করে ভগবানের পায়ে 4 বার ঘোরালাম, পেটে 2 বার ঘোরালাম, মুখে 3 বার ঘোরালাম। হাতে প্রদীপ নেই, কিন্তু মনে মনে ঠিক করলাম যে আমার হাতে প্রদীপ আছে, আমি ভগবানকে, প্রদীপ তো নেই, আমি কি করে করব, আমি এভাবে ভগবানের আরতি করে নিলাম। হ্যাঁ, তো সেই কারণে আপনাদের কাছে না থাকুক প্রদীপ, সবসময় থাকে না, যেভাবেও সন্ধ্যের সময় ভগবানকে আরতি করুন, মনে মনে ভাবুন যে আমি প্রদীপ নিয়ে ভগবানকে আমি দেখাচ্ছি, এতেও অনেক ফল পাওয়া যাবে। আর এই মাসে যতবার খুশি এই দামবন্ধন লীলা শ্রবণ করার চেষ্টা করুন। তারপরে দামোদর অষ্টকম ইউটিউবে পাওয়া যায়, শুনুন। হ্যাঁ, আর ওই ভগবানের ফটোটা বাড়িতে রাখুন আর একটু ধূপ জ্বালান, তাহলে আসল যদি ভক্তিটা ভগবান দেয় তাহলে পরে সব কিছুই আমরা এগিয়ে যেতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে।